Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rimade, your nursing companion and also NOSET 9 110 rank holder. সো আজকে আমরা সাইকিয়াট্রি নেক্সট টপিক পড়বো, দ্যাট ইজ ডিফেন্স মেকানিজম. সো ডিফেন্স মেকানিজম কি? ইট ইজ অলসো নোন অ্যাজ কোপিং মেকানিজম. কোপিং মেকানিজম ইনভলভ এনি এফর্ট টু ডিক্রিজ এংজাইটি. মানে আমাদের যে এংজাইটিটা হয় সেটাকে ডিক্রিজ করার জন্য অ্যাজ আ ডিফেন্স আমরা যে মেকানিজমটা ইউজ করি, মানে যাতে এংজাইটিটাকে কোপ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম. ঠিক আছে? When anxiety increased, then individual copes by using defense mechanism. So that defense mechanism is used by the client to decrease anxiety. It is always operated by unconscious mind. Defense mechanism concept described by Sigmund Freud. Undoing is the most commonly seen in obsessive compulsive disorder. আমরা পরেও পড়বো, বাট এখানেও জেনে নিই যে ওসিডিতে সব থেকে মোস্ট কমনলি ইউজ ডিফেন্স মেকানিজম কি, দ্যাট ইজ দ্য আনডুইং. ঠিক আছে? এরপর আমরা এক একটা ডিফেন্স মেকানিজম পড়ি. ফার্স্টে হচ্ছে ডিনায়াল. ডিনায়াল মানে কি? কিছু আমি ডিনাই করছি, মানে আমি হচ্ছে ওটা অ্যাকসেপ্ট করছি না. ঠিক আছে? ইট ইজ দ্য রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি অর ফ্যাক্ট দ্যাট কজেস অ্যাংজাইটি টু আ পারসন. For example, a person with terminal cancer might deny that he or she is going to die. সে হচ্ছে ডিনাই করতে থাকে. ঠিক আছে? সাপ্রেশন মানে কি? a deliberate or conscious attempt to push away unwanted or disturbing thoughts, consciously suppress impulse. তাহলে সাপ্রেশন মানে কি? একটা হচ্ছে ডেলিবারেট এফোর্ট, মানে এটা কনসিয়াসলি হচ্ছে কোনো জিনিসটা আমাদের পছন্দ নয়, আনওয়ান্টেড জিনিসটা আমরা সাপ্রেস করে দিচ্ছি, আর এটা কনসিয়াসলি করছি. ঠিক আছে? A voluntary decision not to think about the arguments with girlfriend while going for an interview. এটা হচ্ছে সাপ্রেশনের এক্সাম্পল. দেন হচ্ছে রিপ্রেশন. মানে কি? রিপ্রেশনটা কিন্তু আনকনসিয়াস হয়. সাপ্রেশন মানে আমরা এই ওয়ার্ডটা বেশি ইউজ করে থাকি, তাহলে এটা কনসিয়াসনেস আমরা কনসিয়াসলি আমরা সাপ্রেস করে দিচ্ছি. রিপ্রেশন মানে কি? আনকনসিয়াসলি যেটা আমাদের পেইনফুল যে আইডিয়াসগুলো আছে, ডিস্টার্বিং থটসগুলো আছে, কনসিয়াসনেস থেকে আমরা ওটা ইয়ে করে দিচ্ছি, মানে কি বলবো, কনসিয়াসনেস থেকে আমরা আনকনসিয়াসনেসে নিয়ে চলে যাচ্ছি. ইট ইজ অ্যান আনকনসিয়াস মেকানিজম দ্যাট কিপস দ্য পেইনফুল আইডিয়াস অ্যান্ড ডিস্টার্বিং থটস অ্যাওয়ে ফ্রম কনসিয়াসনেস. আনকনসিয়াসলি ডিনাই ইম্পালস. বোঝা গেছে? তাহলে চাইল্ড হু ইজ অ্যাবিউজড বাই প্যারেন্ট লেটার হ্যাজ নো রিকালেকশন অফ ইভেন্টস বাট হ্যাজ ট্রাবল ইন ফর্মিং রিলেশনশিপ. ঠিক আছে? বা অ্যান ইন্ডিভিজুয়াল 3 years আফটার বিং হসপিটালাইজড ফর ব্যাক সার্জারি হি ক্যান রিমেম্বার অনলি ভেগ ডিটেলস অ্যাবাউট দ্য ইভেন্ট. কারণ কি? ওটা একটা ট্রমাটাইজড ইভেন্ট, তো ওটাকে আনকনসিয়াসলি হচ্ছে মানে কনসিয়াসনেস থেকে আনকনসিয়াসে পাঠিয়ে দিচ্ছে. ঠিক আছে? এরপর আসছে ডিসপ্লেসমেন্ট. তো সাপ্রেশন আর রিপ্রেশন খুব কনফিউশন হয়, এই দুটো কিন্তু ভালোভাবে মনে রাখবে, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসে. এরপর আসছে ডিসপ্লেসমেন্ট. আনওয়ান্টেড ফিলিংস অ্যান্ড ফ্রাস্ট্রেশন আর ডিসচার্জ অন আ লেস থ্রেটেনিং অবজেক্ট অর পার্সন. মানে কারোর উপরে ধরো রাগ হলো, মানে কেউ একটা তোমার উপরে রাগটা ছাড়লো. ফর এক্সাম্পল, কোথাও কাজ করছি, বস হচ্ছে ওই পার্সনটার উপরে তার যত কাজের চাপ আর সব ঝাড়লো, রাগটা কিছু ভুল করেছে তো রাগ ঝাড়লো, এসে সে তার ওয়াইফের উপরে ঝেড়ে দিল. কারণ কি? সে হচ্ছে অনেকটা লেস থ্রেটেনিং পার্সন, জানে যে একে বললে এ হয়তো ঘুরে কিছু বলবে না, ওই জন্য সেরকমভাবে ডিসপ্লেস করে দেয় অ্যাঙ্গারটা. আনওয়ান্টেড ফিলিংস অ্যান্ড ফ্রাস্ট্রেশন আর ডিসচার্জ অন আর লেস থ্রেটেনিং অবজেক্ট অর পার্সন. আ হাজব্যান্ড কামস হোম আফটার আ ব্যাড ডে ওয়ার্ক অ্যান্ড শাউটস অ্যাট আর ওয়াইফ অর চিলড্রেন. ঠিক আছে? এরপর হচ্ছে রিয়াকশন ফর্মেশন. অ্যান্ড এংজাইটি প্রডিউসিং অর আনএক্সেপ্টেবল ফিলিং আর রিপ্লেসড উইথ দ্য এক্স্যাক্ট অপোজিট ফিলিং অ্যান্ড ইমোশন. মানে যেটা হচ্ছে এংজাইটি প্রডিউসিং অর আনএক্সেপ্টেবল ফিলিং. ফর এক্সাম্পল, ধরো একটা ওয়াইফ হচ্ছে তার হচ্ছে মাদার ইন লকে হচ্ছে অতটা দেখতে পারে না. ঠিক আছে? সবসময় হয়তো তার মাদার ইন ল তাকে সব কিছুতে করে, টোকা দেয়. ঠিক আছে? কিছু কাজ করলেই সেটাকে খারাপ বলে. তো সেই অ্যাকচুয়ালি দেখতে পারে না, কিন্তু হচ্ছে তার সামনে কি করবে, তাকে এমন দেখাবে যে যেমন খুব ভালোবাসে, তাকে খুব কেয়ার করে. ঠিক আছে? অনেক ভালো ভালো কথা বলবে, মানে অপোজিটটা ঠিক করে. যেগুলো অ্যাংজাইটি প্রডিউসিং অর আনএক্সেপ্টেবল ফিলিংস হয় আর রিপ্লেসড উইথ দেয়ার এক্স্যাক্ট অপোজিট ফিলিং অ্যান্ড ইমোশন. A jealous boy who hates his elder brother may show exaggerated respect and affection towards him.
ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়াকশন ফরমেশনের এক্সাম্পল। এরপর হচ্ছে র্যাশনালাইজেশন, জাস্টিফিকেশন অফ ওয়ান্স আনএক্সেপ্টেবল বিহেভিয়ার আর ফেলিয়ার ইন আ লজিক্যাল ম্যানার বাই গিভিং সোশ্যালি অ্যাপ্রুভড রিজন। মানে হচ্ছে কোনো একটা আনএক্সেপ্টেবল বিহেভিয়ার হচ্ছে করছে একটা পার্সন, সে হচ্ছে লজিক্যাল ম্যানারে সেটা জাস্টিফাই করবে। ফর এক্সাম্পল, আ স্টুডেন্ট হু কামস লেট টু দ্য ক্লাস মে কমপ্লেন দ্যাট দ্য হস্টেল মেস সার্ভড ফুড লেট। মানে একজন স্টুডেন্ট হচ্ছে লেট এসছে ক্লাসে, সেই হচ্ছে বলবে যে হস্টেল মেসে হচ্ছে ফুডটা লেটে সার্ভ করেছে, ওই জন্য আমার লেট হয়েছে। মানে যা কিছু গালাত হবে সেটাকে কিছু না কিছু লজিক্যাল জাস্টিফিকেশান দিয়ে সে হচ্ছে বেরোনোর চেষ্টা করবে। তো জাস্টিফিকেশন অফ ওয়ান্স আনএক্সেপ্টেবল বিহেভিয়ারগুলোকে সেও ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেগুলো অর ফেলিয়ার ইন আ লজিক্যাল ম্যানার বাই গিভিং সোশ্যালি অ্যাপ্রুভড রিজন, মানে যেগুলো সোশ্যালি অ্যাপ্রুভড হবে সেই রিজনগুলো দিয়ে জাস্টিফাই করবে। এরপর হচ্ছে সাবলিমেশন। হোয়াট ইজ সাবলিমেশন? ইট ইজ আ প্র্যাকটিস অফ অ্যাক্টিং আউট সোশ্যালি আনএক্সেপ্টেবল ইম্পালসেস অ্যান্ড আর্জেস ইন্টু সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস। এটা মানে হচ্ছে যেটা সোশ্যালি আনএক্সেপ্টেবল যে ইম্পালসগুলো সেটা হচ্ছে কী করে আর্জেস ইন্টু সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পলটা দেখো, অ্যাগ্রেসিভনেস মাইট বি ট্রান্সফার্ড ইন্টু কম্পিটিটিভনেস ইন স্টাডিজ অ্যান্ড স্পোর্টস। কারোর হয়তো অ্যাগ্রেসিভনেস খুব আছে, সে হচ্ছে ওটা তো সোশ্যালি আনএক্সেপ্টেবল। ফর এক্সাম্পল, কারোর উপরে তোমরা খুব অ্যাঙ্গার দেখাচ্ছ, এটা হচ্ছে সোশ্যালি আনএক্সেপ্টেবল, বাজে বাজে কথা বলছো, তো কী করবে, সেই অ্যাঙ্গারটাকে সে ট্রান্সফর্ম করে নিচ্ছে স্টাডিজে বা স্পোর্টসে, হচ্ছে সে অনেক ভালো পারফর্ম করছে। আ স্টুডেন্ট হু ফেলস ইন স্টাডিজ মে কম্পেনসেট বাই বিকামিং দ্য কলেজ চ্যাম্পিয়ন ইন স্পোর্টস। এটা তো কম্পেনসেশনের এক্সাম্পল, এটা নয়। ঠিক আছে, এই প্রথমে যেটা বলেছে, এতটা অবধি আছে বক্সটা ক্লিয়ার নয়। এই প্রথমে যেটা বলেছে, যেটা হচ্ছে ওই অ্যাগ্রেসিভনেসটা ট্রান্সফর্ম, অনেক সময় আরও হয় যে কোনো একটা অ্যাক্টিভিটি ধরো তার মধ্যে অনেক অ্যাগ্রেসিভনেস আছে, সে হচ্ছে ড্রয়িং করছে, ঠিক আছে, ড্রয়িংয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছে। তো এরকমভাবে যেগুলো সোশ্যালি আনএক্সেপ্টেবল বিহেভিয়ার সেগুলোকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিসে ট্রান্সফর্ম করাকে বলে সাবলিমেশন। দেন আমরা আসছি কম্পেনসেশন। পিপল ট্রাই টু ওভার অ্যাচিভ ইন ওয়ান এরিয়া টু কম্পেনসেট শর্টকামিংস or failures in another area. It is an act of covering up for a weakness by making up a desirable trait. For example, কি না, একটা এখানে আগে একটু বুঝিয়ে দিই, যেটা হচ্ছে পিপল হচ্ছে কি করে যে একটা এরিয়াতে ওভার মানে করার চেষ্টা করে, মানে কোনো একটা এরিয়াতে সে হচ্ছে কিছু করতে পারছে না, তার জন্য আর একটা এরিয়াতে সে ওভার কাজটা করবে। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ কভারিং আপ ফর উইকনেস বাই মেকিং আপ আ ডিজাইরেবল ট্রেট। For example, a student who fails in his studies may compensate by becoming the college champion in sports. মানে সে হচ্ছে স্টাডিজে অত ভালো নয়, ওই জন্য সে স্পোর্টসে চ্যাম্পিয়ন হচ্ছে। আচ্ছা, সাবলিমেশন আর কম্পেনসেশনের ডিফারেন্ট কি? সাবলিমেশন হচ্ছে সোশ্যালি আনএক্সেপ্টেবলটাকে সে হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিসে কনভার্ট করছে। কম্পেনসেশনটা যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবলই, মেবি সোশ্যালি অ্যাকসেপ্টেবল আনএক্সেপ্টেবল হতে পারে, বা যেটা হচ্ছে সে পাচ্ছে না, যেটাতে সে ফেল করছে করতে, ঠিক আছে, সেই ফেলিয়ারটাকে সে হচ্ছে চেঞ্জ করছে সোশ্যালি, মানে সে হচ্ছে একটা ডিজাইরেবল ট্রেটে চেঞ্জ করছে, সোশ্যালি নয়, সে হচ্ছে একটা ডিজাইরেবল ট্রেট, মানে সে যেটা চাইছে বা সেটা করতে পারবে সেটাতে সে অনেক ভালো করছে। যেমন কেউ একটা স্টাডিজে ফেল করছে, সে কী করছে, স্পোর্টসে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কম্পেনসেশন। এরপর হচ্ছে প্রজেকশন মানে কি, দ্য ইন্ডিভিজুয়াল আইদার কনসিয়াসলি অর আনকনসিয়াসলি ব্লেম অ্যানাদার পারসন ফর হিজ অর হার ওন ফেলিয়ার অর ডিফিকাল্টিস। বা এটা অনেক সময় বলা হয় যে নিজের কিছু একটা ইমোশন অন্য পার্সনের উপরে তুমি একদম থোপে দিচ্ছ, মানে তোমার এটা ফিল হচ্ছে, এরকমও অনেক সময় কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল, একটা ধরো পার্সন আছে, তার হচ্ছে তার কলিগের প্রতি অ্যাট্রাকশন ফিল হচ্ছে, সে কিন্তু সে বলবে যে না, হি লাইকস মি, সে বলবে না যে আমার ওকে অ্যাট্রাকশন ফিল হচ্ছে, ও বলবে যে হি লাইকস মি। তাহলে এটা কোন টাইপ অফ ডিফেন্স মেকানিজম? দ্যাট ইজ দ্য প্রজেকশন। ওর নিজের যে ফিলিংটা সেটা হচ্ছে ওর উপরে, ও ভাবছে যে ও ওকে লাইক করে, সেইভাবে ও নিজের ফিলিংটা ওর উপরে ব্লেম করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে তার ফেলিয়ার বা ডিফিকাল্টিসও ব্লেম করতে পারে। ফর এক্সাম্পল, একটা ডক্টর হচ্ছে সার্জারিতে মেবি পারফর্ম করছে, তার সার্জারিতে কিছু ভুল হয়ে গেল, সে ব্লেম করে দিচ্ছে নার্সের উপরে, যে হচ্ছে
এটা মেবি আমি এরকম বলেছিলাম কিন্তু হয়নি, করেনি। তার নিজেই সে বুঝতে পারছে তার নিজেরও ভুল, কিন্তু তাও সে ব্লেম করে দিচ্ছে অন্যর উপর। তাহলে এগুলো হচ্ছে প্রজেকশন। আর সার্জন হুজ পেশেন্ট ডাজ নট রিকভার অ্যাজ হি অ্যান্টিসিপেটেড মে টেন্ড টু ব্লেম দ্য স্ক্রাব নার্স হু হেল্পড অ্যাট দ্য টাইম অফ সার্জারি। ঠিক আছে, যে এক্সাম্পলটা বললাম সেটা। এরপর হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন, মানে হচ্ছে রিজনিং ইজ ইউজ টু ব্লক কনফ্রন্টেশন উইথ অ্যান আনকনসিয়াস কনফ্লিক্ট অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড ইমোশনাল স্ট্রেস। ইন্টেলেকচুয়েশন মে অ্যাকম্পানি র্যাশনালাইজেশন বাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম র্যাশনালাইজেশন। মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশনটা কি, মানে হচ্ছে আমাদের ইন্টেলেক্ট দিয়ে, আমাদের যে ভাবনা আছে সেটা দিয়ে আমরা যে আনকনসিয়াস কনফ্লিক্টটা সেটাকে হচ্ছে রিজলভ করছি, বা যে ইমোশনাল স্ট্রেসটা হচ্ছে সেটাকে রিজলভ করছি। ঠিক আছে, র্যাশনালাইজেশনগুলো কি, মানে হচ্ছে আমরা কিছু খারাপ কিছু করেছি সেটাকে আমরা হচ্ছে লজিক্যাল কিছু তে আমরা লজিক কিছু দিয়ে ওটাকে জাস্টিফাই করছি। বাট ইন্টেলেকচুয়ালাইজেশনে আমরা কিন্তু ভালো জিনিসটা করছি। আমরা যেটা মেবি ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সেখানে দেখছো যে অনেক কিছু লস হয়েছে তোমার, কিন্তু তুমি নিজের ইন্টেলেক্ট দিয়ে বুঝলে এটা তো তোমার করার কিছু ছিল না, অ্যাক্সিডেন্টটা এটা হয়েছে তোমার দোষ ছিল না। তো এইভাবে একটা ইন্টেলেক্ট ইউজ করে, বা যেটা নর্মালি মানে মানুষের করা উচিত সেইভাবে করে সে হচ্ছে ওই তার কনফ্লিক্টগুলোকে সরাচ্ছে। ঠিক আছে, পার্সন হু শোজ নো ইমোশনাল এক্সপ্রেশন ওয়েন ডিসকাসিং সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট হি জাস্ট গোজ থ্রু। এই যে মানে সে হচ্ছে কোনো সিরিয়াস মানে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কোনো ইমোশনাল এক্সপ্রেশন সে হচ্ছে শো করছে না, সে হচ্ছে সেটাকে বাস পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা অত কিছু বলছে না যে এটার জন্য হয়েছে ওটার জন্য হচ্ছে, সে বাস বুঝতে পারছে যে এটা তার কিছু করার থাকে না, কারোর কিছু করার থাকে না, এটা একটা হয়েছে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এরপর আমি আসছি যেটা হচ্ছে আনডুইং। আ পার্সন ট্রাইজ টু আনডু আনহেলদি ডিস্ট্রাকটিভ অর থ্রেটেনিং থট বাই অ্যাকশন অর এনগেজিং ইন কন্ট্রারি বিহেভিয়ার। মানে হচ্ছে এখানে একটা পার্সন যেটা হেলদি বা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর থ্রেটেনিং থটটাকে আনডু করে, মানে সে হচ্ছে করছে না ওই থটটা। এটা মোস্ট কমনলি আমরা ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাই, বা এনগেজিং ইন আ কন্ট্রারি বিহেভিয়ার। ফর এক্সাম্পল, টু ক্লোজ ফ্রেন্ড হ্যাভ আ ভায়োলেন্ট আর্গুমেন্ট ওয়েন দে নেক্সট মিট, ইচ অ্যাক্ট অ্যাজ ইফ দ্য ডিসঅ্যাগ্রিমেন্ট হ্যাজ নেভার অকার। মানে দুজনকার হচ্ছে একবার একটা ভায়োলেন্ট আর্গুমেন্ট হয়ে গেল, পরের বার যখন তারা মিট করছে তো এমন বিহেভ করছে যে কখনোই এটা যেমন হয়নি। ঠিক আছে, অ্যান অ্যাডাল্ট থ্রোজ আ টেম্পার ট্যান্ট্রাম ওয়েন হি ডাজ নট গেট হিজ ওন ওয়ে। ঠিক আছে, বা কোনো একটা ধরো ওসিডি পার্সনরা যেরকম করে, মানে হচ্ছে ওরা অনেক বারবার একটা কাজ করে, তাদের একটা এংজাইটি হয়, অবসেশন আসে যে হচ্ছে মেবি এটা ময়লা আছে, এটা ময়লা আছে, তো আমাদেরকে তারা কী করে বারবার হ্যান্ড ওয়াশ করে। অবসেশন একটা আসে, দি কম্পালশন তারা একটা করে, দ্যাট ইজ হ্যান্ড ওয়াশ। তো ওই বারবার যে করা জিনিসটা সেটা হচ্ছে ওরা কী করবে তাহলে বারবার ভুলে যাবে যে আনডুইং মানে করেছে একবার হ্যান্ড ওয়াশিং, কিন্তু ওদের মনে হবে যে আমরা হচ্ছে করিনি। ঠিক আছে, তো ওই জন্য আরও বারবার করতে চাইবে, মানে এগুলো হচ্ছে ওদের আনডুইং করে করে দেয়, মানে মনে মনে ট্রাইজ টু আনডু অ্যান্ড হেলদি ডিস্ট্রাকটিভ অর থ্রেটনিং থট অর অ্যাকশন বাই এনগেজিং ইন আ কন্ট্রারি বিহেভিয়ার। ঠিক আছে, বোঝা গেছে। এরপর হচ্ছে রিগ্রেশন। এটা কিন্তু রিগ্রেশনের এক্সাম্পল, অ্যাডাল্ট থ্রোজ আ টেম্পার ট্যান্ট্রাম। আর এই উপরে যেটা গিভিং আ ট্রিট টু দ্য চাইল্ড হু ইজ বিং পানিশড ফর রং ডুইং, এটা হচ্ছে আমাদের আনডুইং এর এক্সাম্পল। ঠিক আছে, মানে একটা চাইল্ডকে হয়তো পানিশ করা হয়েছে তার খারাপ কাজ করার জন্য, তারপরে তাকে ট্রিট দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপর হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন মানে কি আনকনসিয়াস রিটার্ন টু অ্যান আর্লিয়ার অর মোর কমফর্টেবল ডেভেলপমেন্টাল স্টেজ। It is an attempt to bring back a time when the person feels safe and taken care and or the individual show a children like behavior. মানে হচ্ছে একটা অ্যাডাল্ট পার্সন মেবি তার কোনো একটা চিলড্রেন লাইক বিহেভিয়ার করছে। ফর এক্সাম্পল, অ্যাডাল্ট থ্রোজ আ টেম্পার ট্যান্ট্রাম ওয়েন হি ডাজ নট গেট হিজ ওন ওয়ে। মানে সে নিজের একটা কাজ হয়তো করতে পারছে না, বা নিজের একটা কাজ সে করছে না, সেটার জন্য সে কী করবে, টেম্পার ট্যান্ট্রাম দেখাবে, মানে বাচ্চাদের মতো অ্যাক্ট করতে চেষ্টা করবে। An overwhelmed child may revert to bed wetting or thumb sucking. Regression may arise from a desire to reduce anxiety and feel psychologically safe. মানে বাচ্চাতে আমরা যেমন সেফ থাকি, কমফোর্টেবল থাকি, আমরা বাচ্চার মতো ওই ফেজটাতে সবসময় চাই যে ওই ফেজটাই চলে যায়। তাহলে হচ্ছে যখনই কিছু একটা অ্যাংজাইটি প্রভোকিং জিনিস এলো, তখনই আমরা ওইভাবে চাইল্ড লাইক অ্যাক্ট করতে স্টার্ট করে দিই। ঠিক আছে,
এটা খুব ইম্পর্টেন্ট আসে। এরপর হচ্ছে ডিসোসিয়েশন, দ্য আনকনসিয়াস আর ডিট্যাচমেন্ট ফ্রম ইমিডিয়েট সারাউন্ডিং অর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্সেস দ্যাট কজেস অ্যাংজাইটি। মানে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, মানে একদম ডিট্যাচ হয়ে যাচ্ছে, যেগুলো ইমিডিয়েট সারাউন্ডিং, যেগুলো ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্সেস, যেগুলো এক্সাইটি কজ করছে, সেগুলো থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে। তাহলে অ্যামনেশিয়া দ্যাট প্রিভেন্টস রিকল অফ প্রিভিয়াস ডে কার অ্যাক্সিডেন্ট। যেমন কার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা রিকলই করতে পারছে না, এতটা ডিসচার্জ হয়ে গেছে যে তার অ্যামনেশিয়া হয়ে গেছে, মানে সে ভুলে গেছে যে কি হয়েছিল, ঠিক আছে। দেন হচ্ছে কনভার্সন, সাইকোলজিক্যাল আর ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ম্যানিফেস্ট দেমসেলফ ইন ফিজিক্যাল সিমটম। মানে যেগুলো সাইকোলজিক্যাল আর ইন্টারপার্সোনাল যে কনফ্লিক্টগুলো আছে সেগুলো সে ফিজিক্যাল সিমটমে ম্যানিফেস্ট করছে। ফর এক্সাম্পল, আ স্টুডেন্ট অ্যাওয়েকেন্স উইথ দ্য মাইগ্রেন হেডেক ইন দ্য মর্নিং অফ ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড ফিলস টু ইল টু টেক দ্য টেস্ট। ফর এক্সাম্পল, আজকে হচ্ছে একটা টেস্ট আছে, তো স্টুডেন্ট কী করছে, সে সকালে উঠছে, বলছে যে আমার মাইগ্রেন খুব হেডেক হচ্ছে, আমি হচ্ছে টেস্ট দিতে যেতে পারবো না। মানে তার একটা এংজাইটি একটা জিনিসে হচ্ছে, টেস্টটা নিয়ে তার এত এংজাইটি হচ্ছে, সে ওটাকে কনভার্ট করে নিচ্ছে ফিজিক্যাল সিমটমে, দ্যাট উই কল অ্যাজ কনভার্সন। এটা আমরা একটা ডিসঅর্ডারেও পড়বো, কনভার্সন ডিসঅর্ডারেও আমরা পড়বো পরে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম, ঠিক আছে। এগুলো নিয়ে খুব কোশ্চেন আসে, সাপ্রেশন রিপ্রেশন ইম্পর্টেন্ট, ডিসপ্লেসমেন্ট নিয়ে কোশ্চেন আসে, র্যাশনালাইজেশন নিয়ে কোশ্চেন আসে, রিয়াকশন ফর্মেশনটাও মাঝে মাঝে আছে, সাবলিমেশন, কম্পেনসেশন, প্রজেকশন, এগুলো সব ইম্পর্টেন্ট। ইন্টেলেকচুয়ালাইজেশনেও কোশ্চেন আসতে পারে। আনডুইং নিয়ে ওসিডিটা থেকে বেশি কোশ্চেন আসে, যে ওসিডিতে কোনটা ভেরি কমন, দ্যাট ইজ আনডুইং। তারপর রিগ্রেশন, কনভার্সন, এগুলো নিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। এরপর আমরা আসছি শুড রিমেম্বার, রিপ্রেশন হচ্ছে আনকনসিয়াস অ্যান্ড ইনভলেন্টারি ফরগেটিং, যেটা আমরা পড়লাম। রিপ্রেশন কিন্তু আনকনসিয়াস আর ইনভলেন্টারি ফরগেটিং, যেটা সার্কামস্ক্রাইবড অ্যামনেশিয়া, আনকনসিয়াসলি ফরগেটিং এনি ট্রমাটিক ইভেন্ট। মানে এটা আনকনসিয়াস, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ওখানেও বললাম মনে রাখতে, যে হচ্ছে রিপ্রেশনটা আনকনসিয়াস আর সাপ্রেশনটা হচ্ছে কনসিয়াস। রিপ্রেশন প্রাইমারি ডিফেন্স মেকানিজম, রিপ্রেশন আর সাপ্রেশন হচ্ছে conscious voluntary forgetting, trying to intentionally forgetting, consciously suppression of idea related to traumatic event। তাহলে ঠিক ফর রিপ্রেশন আর সাপ্রেশন ACRU, ACRU ভাবে মনে রাখতে পারো, যেটা হচ্ছে সাপ্রেশন কনসিয়াসলি, রিপ্রেশন আনকনসিয়াসলি, ঠিক আছে। আরেকটা কি, আনডুইং ডিফেন্স মেকানিজম, কমনলি সিন ইন ওসিডি ডিসঅর্ডার, আমরা পড়েছি। র্যাশনালাইজেশন ডিফেন্স মেকানিজম সিন ইন অ্যালকোহলিক ক্লায়েন্ট, অ্যালকোহলিক ক্লায়েন্টের ক্ষেত্রে কোন মেকানিজমটা আমরা দেখতে পাই, ডিফেন্স মেকানিজম, দ্যাট ইজ দ্য র্যাশনালাইজেশন। কনভার্সন ডিফেন্স মেকানিজম, কমনলি সিন ইন হিস্টেরিয়া ক্লায়েন্ট, হিস্টেরিয়া ক্লায়েন্টদের ক্ষেত্রে আমরা কনভার্সনটা দেখতে পাই, ঠিক আছে। এটা পরে পরে আবার পড়বো। এরপর আমরা আসছি যে ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডার। ইন্ডিয়ান ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডার দুটোভাবে ক্লাসিফাই করা হয়েছে, একটা হচ্ছে নিউরোসিস, একটা হচ্ছে সাইকোসিস। আগের দিনই এটা আমরা পড়েছি, নিউরোসিস আর সাইকোসিসের ডিফারেন্স। নিউরোসিস মানে যেখানে হচ্ছে পেশেন্টের ইনসাইট হচ্ছে থাকবে, ঠিক আছে। সাইকোসিস মানে পেশেন্টের কিন্তু ইনসাইট থাকবে না। তো তাহলে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে সাইকোসিস আর নিউরোসিস, সাইকোসিসের মধ্যে অর্গানিক সাইকোসিস আর ফাংশনাল সাইকোসিস। অর্গানিকের মধ্যে দুটো পড়ি, ডিলিরিয়াম, ডিমেনশিয়া। ফাংশনাল মধ্যে স্কিজোফ্রেনিয়া আর যত মুড এফেক্টিভ ডিসঅর্ডার্স আছে সেগুলো। এরপর নিউরোসিসের মধ্যে আমরা পড়ি অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, ওসিডি, ওসিএন ডিসঅর্ডার্স, হিস্টেরিয়া অ্যান্ড ডিসিডি, ঠিক আছে। এরপর আমরা ফার্স্টে আসছি, যেটা হচ্ছে আমাদের অর্গ্যানিক ডিসঅর্ডার্স। অর্গ্যানিক ডিসঅর্ডার কি, ইট ইজ রিলেটেড টু প্যাথোলজিক্যাল আর ট্রমা কন্ডিশন অফ দ্য ব্রেন। ব্রেনের কোনো প্যাথোলজিক্যাল বা ট্রমা কন্ডিশন হলে সেটাকে আমরা অর্গ্যানিক ডিসঅর্ডার বলে থাকি। ফাংশনাল ডিসঅর্ডার কি, ইন উইচ নো এনি এভিডেন্স অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ দ্য ব্রেন, কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন নেই ব্রেনে, সেটাকে আমরা ফাংশনাল ডিসঅর্ডার বলে থাকি। নিউরোসিস আর সাইকোসিস অলরেডি আমরা পড়েছি। নিউরোসিসটা রিয়েলিটি টেস্টিং জাজমেন্ট, সাইকোসিসটা রিয়েলিটি টেস্টিং জাজমেন্ট অ্যাবসেন্ট। নিউরোসিসে পার্সোনালিটি নট এফেক্টেড, সাইকোসিসে কিন্তু পার্সোনালিটি এফেক্টেড। নিউরোসিসে ইনসাইট থাকে, সাইকোসিসে থাকে না। ডিলিউশন আর অ্যাবসেন্ট ইন নিউরোসিস, ডিলিউশন আর প্রেজেন্ট, হ্যালুসিনেশন অ্যাবসেন্ট থাকে, হ্যালুসিনেশন সাইকোসিসে প্রেজেন্ট থাকে। নো ডিসঅর্গানাইজেশন অফ স্পিচ, ডিসঅর্গানাইজড স্পিচ প্রেজেন্ট ইন সাইকোসিস। নিউরোসিসে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার অ্যাবসেন্ট, আর সাইকোসিসে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার প্রেজেন্ট। দেন আমরা মেন্টাল ইলনেস ও ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আমরা অ্যাকিউট স্টেট ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল ফোবিয়া, চাইল্ডহুড যেগুলো ডিসঅর্ডার সেগুলোর মধ্যে অ্যাটেনশন ADHDটা পড়ি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার,
অ্যাসপারগাস ডিসঅর্ডার, অটিস্টিক ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, বুলিমিয়া নার্ভাসা, মুড ডিসঅর্ডার মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার যেটা ম্যানিক ডিপ্রেশন, মেনিয়াও পড়ি। দেন হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার মধ্যে প্যারানয়েড, antisocial, obsessive compulsive personality disorder. Then schizophrenic and other psychotic disorder মধ্যে schizophrenia, delusional disorder, substance related disorder মধ্যে alcohol dependence and amphetamine dependence, এগুলো পড়ে থাকি, ঠিক আছে। For diagnostic and statistical manual of mental disorders, it is also known as DSM-IV-TR. It is published by the American Psychiatric Association. তাহলে যেটা ডিএসএমটা কার দ্বারা পাবলিশ হয়, দ্যাট ইজ দ্য আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। ইট ইজ ইনক্লুডিং অলমোস্ট অল কারেন্টলি রিকগনাইজড মেন্টাল হেলথ ডিসঅর্ডার। আর DSM-5 ইজ অলসো গিভেন বাই আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। এখন তো DSM-5 চলে, ঠিক আছে। 4 ক্লাসিফিকেশনটা এত কিছু মনে রেখে দরকার নেই। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডার যেটা ACD-10, ACD-10টা হচ্ছে WHO। এইটা মনে রাখবে যে ACD-টা হচ্ছে WHO পাবলিশ করে, আর DSM-টা হচ্ছে আমাদের আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন পাবলিশ করে, ঠিক আছে। এরপর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, মেইনলি যেটা স্কিজোফ্রেনিয়ারটা আছে F20 থেকে F29টা একটু মনে রাখবে, বাকিগুলো আসতে পারে কিন্তু খুব চান্স কম। F20 থেকে 29টা বেশি কমন, ঠিক আছে। তো বাকি এটা তোমরা একবার দেখে নিও বাকিগুলো। F0 থেকে 09 হচ্ছে অর্গানিক, মানে প্রথমে অর্গানিক যেগুলো মেন্টাল ডিসঅর্ডার্সগুলো, তারপরে 10 থেকে 19 হচ্ছে ওই মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডিউ টু সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যাবিউজ, এগুলো 20 থেকে 29 ও স্কিজোফ্রেনিয়া, স্কিজোটাইপাল ডিলিউশন ডিসঅর্ডার। দেন 30 থেকে 39 আমাদের মুড ডিসঅর্ডার আছে। 40 থেকে 48 নিউরোটিক স্ট্রেস রিলেটেড সোমাটোফর্ম ডিসঅর্ডার। 50 থেকে 59 হচ্ছে বিহেভিয়ারাল সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড উইথ সাইকোলজিক্যাল সাবস্ট্যান্স অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরস। তারপর 60 থেকে 69 ওই অ্যাডাল্ট পার্সেন্টেজ ডিসঅর্ডার্সগুলো। তারপর 70 থেকে 79 হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। তারপর 90 থেকে 98 হচ্ছে বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল ডিসঅর্ডার উইথ অনসেট ইউজুয়ালি অকারিং ইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। দেন আমরা আসছি সাম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড দেয়ার কোডস, এগুলো দরকার নেই। মাইন্ড হচ্ছে, এরপর আমরা আসছি হোয়াট ইজ মাইন্ড। মাইন্ড কি? মাইন্ড ইজ দ্য aspect of mental process directed by change and including impulse, desire, volition and striving। মানে হচ্ছে আমাদের মেন্টাল প্রসেসের একটা এসপেক্ট যেটা হচ্ছে ডাইরেক্টেড বাই চেঞ্জ অ্যান্ড ইনক্লুডিং ইম্পালস। তার মধ্যে কী কী থাকে? ইম্পালস থাকে, ডিজায়ার, ভলিউশন অ্যান্ড স্ট্রাইভিং। মাইন্ড রেফার্স টু দ্য aspects of the intellect and consciousness manifested as combination of thought, perception, memory, emotion, will and imagination, including all of the brain's conscious and unconscious cognitive processes. Mind is often used to refer especially to the thought process of reason. Subjectively, mind manifests itself as a stream of consciousness. Components of mind ki? Consciousness, memory, activity, perception, attention, thought, concentration, emotion, judgment and হচ্ছে insight. ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি হেলদি পারসন কি? মানে একটা মেন্টালি হেলদি পারসন হলে তার কি কি ক্যারেক্টারিস্টিক হবে? দ্যাট ইজ অ্যাডজাস্টেবিলিটি, সে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবে। অ্যাবিলিটি টু কোপ উইথ প্রবলেম, অ্যাকসেপ্টেন্স, সেলফ অ্যান্ড আদারকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবে, সেলফ এস্টিম থাকবে। অ্যাবিলিটি টু মেক সোশ্যাল রিলেশনশিপ, অ্যাবিলিটি টু মেক ডিসিশন, এই সবগুলো থাকলে আমরা ধরবো যে হি অর সি ইজ মেন্টালি হেলদি। দেন আমরা আসছি হোয়াট ইজ কনসিয়াসনেস। কনসিয়াসনেসটা কি? দ্য স্টেট অফ বিং অ্যাওয়ার অ্যান্ড রেসপন্সিভ টু ওয়ান সারাউন্ডিংস, অ্যাওয়ারনেস অ্যাবাউট টাইম, প্লেস অ্যান্ড রেসপন্স টু এনি পেইনফুল অর এক্সটার্নাল স্টিমুলাই ইজ নোন অ্যাজ কনসিয়াসনেস। ইট ইজ অ্যাসেসড বাই গ্লাসকোমা স্কেল, দ্যাট ইজ GCS. Delirium is the disorder of consciousness. Disorder of consciousness যেটা হচ্ছে কোমা, স্টুপার, delirium and dementia. Level of consciousness কি? Consciousness an organism or individual awareness or possibility of knowing what is happening inside and outside of itself. Subconscious মানে consciousness just below the level of awareness. It contains thoughts and ideas that out of our awareness, ঠিক আছে, অ্যাওয়ারনেসের যেটা বাইরে, একটু হচ্ছে আমরা চাইলে ওটা ফোর্সফুলি বা জোর করে রিমেম্বার করতে পারি, কিন্তু আমাদের একদম প্রপার অ্যাওয়ারনেসে নয় ওটা।
দেন হচ্ছে কনসিয়াসনেস জাস্ট বিলো দ্য লেভেল অফ অ্যাওয়ারনেস, যেটা পড়লাম আনকনসিয়াস, এরপর আসছি। আর ডিপার লেভেল অফ অ্যাওয়ারনেস ইজ দ্য আনকনসিয়াস। মানে এখান থেকে হচ্ছে আমরা বের করতে পারবো না আমাদের থটগুলো। ইট কন্টেন্স থটস অ্যান্ড ডিজায়ার অ্যাবাউট উইচ উই হ্যাভ নো আর ট্রু ডাইরেক্ট নলেজ। এগুলো হচ্ছে আমাদের আনকনসিয়াসে চলে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যেটা পড়ছিলাম ডিসঅর্ডার অফ কনসিয়াসনেস, যেটা ফার্স্টে হচ্ছে ক্লাউডেড অফ কনসিয়াসনেস, ঠিক আছে। এটা মানে হচ্ছে মেন্টাল ফগ, মানে যে কনসিয়াসনেস সেটা হচ্ছে আমাদের ক্লাউডেড হয়ে গেছে, মানে আবছা আবছা হয়ে গেছে। উইচ ক্যারেক্টারাইজ বাই দ্য অ্যাবসেন্স অফ ক্লিয়ার মাইন্ডেডনেস অর কনসিয়াসনেস, কমনলি সিন ইন ডিলিরিয়াম। এরপর হচ্ছে কোমা, সাস্টেন্ড অর লং টাইপ আনকনসিয়াসনেস, মানে অনেক দিন ধরে হচ্ছে আনকনসিয়াস থাকছে। ইউজুয়ালি সিন ইন অর্গ্যানিক ব্রেন সিনড্রোম। ডিপ কোমা জিসিএস স্কোর উড বি 3। ডিপ কোমাতে আমাদের জিসিএস স্কোরটা কত হয়, দ্যাট ইজ দ্য 3। দেন আমাদের কোমা ভিজিল, আর স্টেট অফ কোমা ইন উইচ দ্য পেশেন্ট লাইজ আনকনসিয়াস বাট উইথ দ্য আইজ ওপেন। এটাকে কোমা ভিজিল বলি, মানে আনকনসিয়াসনেসে পৌঁছে গেছে কিন্তু আইজটা তার ওপেন আছে। দেন হচ্ছে স্টুপার, এটা হচ্ছে স্পিচলেস মিউট ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি ইজ সিন ইন দিস কেস। স্টুপার মানে একদম মিউট হয়ে যাচ্ছে, একদম স্পিচলেস, ঠিক আছে। স্টুপার পজিশন বলে না, মানে একদম মিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে কোনো কথা বলবে না, সে হচ্ছে যে ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি মানে তাকে যেই পজিশনে রেখে দিয়েছো সেই পজিশনেই থেকে যাবে, ঠিক আছে। ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি লাইক আ ওয়াক্স। তার হচ্ছে পজিশন চেঞ্জ করতে অনেকটা টাইম লাগবে, মানে একবার যে পজিশনে থেকে গেল সেটার থেকে তাকে চেঞ্জ করতে টাইম লাগবে। যেমন একটা ওয়াক্স যেটা হচ্ছে ধরো যে এরকম শেপে থেকে যায়, সেটা থেকে যায়, এরপর চেঞ্জ করতে মোল্ড করতে তাকে অনেক টাইম লাগবে, কিন্তু একবার যদি মোল্ড করে দাও আবার সেই ওই পজিশনেই থেকে যাবে, দ্যাট ইজ দ্য ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি। তারপর হচ্ছে পারসেপশন মানে কি হোয়াট এভার অর ওয়েন এভার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স বাই আ পার্সন অবজেক্ট থ্রু হিজ অর হার রিয়াকশন অফ সেন্স অর্গান ইজ নোন অ্যাজ পারসেপশন। মানে আমরা কিভাবে একটা জিনিসকে একটা জিনিসকে এক্সপিরিয়েন্স করছি থ্রু আওয়ার সেন্স অর্গান, মানে আমরা একটা জিনিসকে বলি না কিভাবে পারসিভ করছি, মানে আমরা কিভাবে এক্সপিরিয়েন্স করছি থ্রু আওয়ার সেন্স অর্গান ইজ নোন অ্যাজ পারসেপশন। এরপর পারসেপশন কী হতে পারে, মানে ডিসঅর্ডার অফ পারসেপশন কী হতে পারে, হ্যালুসিনেশন, মানে ফলস পারসেপশন উইদাউট রিয়েল অর অ্যাকচুয়াল স্টিমুলাই, মানে কোনো স্টিমুলাই প্রেজেন্ট নেই তাও হচ্ছে আমরা ফলসলি পারসিভ করছি, সাচ অ্যাজ মিস্টেকেনলি পারসিভড অ্যাজ আ স্নেক উইদাউট অবজেক্ট ইন দ্য ডার্ক অ্যাট দ্য নাইট। মানে বা হচ্ছে আমরা কিছু দেখছি যেটা হচ্ছে নেই, ঠিক আছে, অ্যাকচুয়ালিতে নেই তাও আমরা দেখছি, বা কিছু শুনছি যেটা অ্যাকচুয়ালি সাউন্ডটা নেই বাট হচ্ছে আমরা শুনছি। আর ওটা হ্যালুসিনেশনটা যখন আমরা শুনি বা দেখি তখন মনে হবে যে এটা একদম রিয়েল, ঠিক আছে, ওটা পুরো রিয়েলি মনে হবে, মানে আমাদের রিয়েলিটির থেকে আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবো না হ্যালুসিনেশন যদি হয়, ঠিক আছে। দেন হচ্ছে ইলিউশন মানে হচ্ছে ফলস পারসেপশন, মানে কোনো একটা স্টিমুলি আছে কিন্তু সেটাকে আমরা মিস ইন্টারপ্রিটেশন করছি। ফর এক্সাম্পল একটা দড়ি পড়ে আছে, আমরা ওটাকে স্নেক ভাবছি, মানে এখানে একটা স্টিমুলি থাকতে হবে, দেন ওটাকে আমরা মিস ইন্টারপ্রেট করছি, সেটা হচ্ছে ইলিউশন। তো মিস পারসেপশন উইথ অ্যাকচুয়াল এক্সটার্নাল স্টিমুলি, হ্যালুসিনেশনে কোনো অ্যাকচুয়াল স্টিমুলি থাকে না, whereas ইলিউশনে কিন্তু এক্সটার্নাল স্টিমুলি অ্যাকচুয়াল স্টিমুলি থাকে, সাচ বাই মিস্টেকেনলি পারসিভড আ রোপ অ্যাজ আ স্নেক ইন দ্য ডার্ক লাইট, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাক্রোপসিয়া মানে অবজেক্ট সিজ টু লার্জ সাইজ, মাইক্রোপসিয়া মানে টু স্মল সাইজ, হাইপোএস্থেসিয়া মানে হচ্ছে ডিমিনিশ সেন্সেশন লাইক ডিপ্রেশন রিকোয়ার মোর স্টিমুলেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডিমিনিশ সেন্সেশন, ডিপ্রেশনের মতো একটা সেন্সেশন পাচ্ছি। হাইপার এস্থেসিয়া মানে হচ্ছে আমাদের ইনক্রিজ সেন্সেশন লাইক ম্যানিয়া, মানে হচ্ছে সেন্সেশনটা বেড়ে যাচ্ছে ম্যানিয়ার মতো। এরপর হচ্ছে এনেস্থেসিয়া মানে হচ্ছে ইট ইজ দ্য ব্লেন্ড অফ নিউমেরাস বডিলি সেন্সেশন দ্যাট প্রডিউসেস অ্যান ইমপ্লিক্ট অ্যাওয়ারনেস অফ বিং অ্যালাইভ অর বিং ইন আ পার্টিকুলার ফিজিক্যাল কন্ডিশন, ফর এক্সাম্পল ওয়েল অর ইল অর এনার্জেটিক অর টায়ার্ড, মানে পার্টিকুলার ফিজিক্যাল কন্ডিশনে একটা আছি সেরকম একটা সেন্সেশন দেবে। এগুলো অতটা আসে না, ঠিক আছে, তো ওগুলো দরকার নেই। এরপর টাইপস অফ হ্যালুসিনেশন খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন কি, পার্সন হিয়ার্স নো এক্সিস্টেন্ট সাউন্ডস, ঠিক আছে, সে হচ্ছে কোনো এক্সিস্টেন্ট সাউন্ড নেই কিন্তু সে হচ্ছে শুনতে পাচ্ছে, মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন। সো মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন কি, দ্যাট ইজ দ্য অডিটরি হ্যালুসিনেশন। আর মোস্ট কমন ইন স্কিজোফ্রেনিয়া পেশেন্টদের ক্ষেত্রে অডিটরি হ্যালুসিনেশনটা হচ্ছে মোস্ট কমন, এটা আমরা পরেও পড়বো, এখানেও জেনে রাখো যে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন ইজ মোস্ট কমন ইন স্কিজোফ্রেনিয়া পেশেন্ট।
এরপর হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, পার্সন সিজ সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট, পার্সন হচ্ছে এমন একটা জিনিস দেখছে যেটা হচ্ছে এক্সিস্টই করে না। কমন ইন অ্যাকিউট অর্গানিক ব্রেন স্টেম কন্ডিশন, মানে এগুলো আমরা অর্গানিক ডিসঅর্ডারে ভিজুয়াল হ্যালুসিনেশনটা কিন্তু কমনলি পাবো। সেকেন্ড মোস্ট কমনলি, এই যে মোস্ট কমনলি সিন ইন অ্যালজাইমার ডিজিজ, অ্যালজাইমার ডিজিজটাও একটা অর্গানিক ডিসঅর্ডার, তো সেখানে হচ্ছে আমরা ভিজুয়াল হ্যালুসিনেশনটা পাবো। দেন সেকেন্ড মোস্ট কমনলি সিন ইন অ্যালকোহল উইথড্রল ক্লায়েন্ট, মানে মোস্ট কমনলি হচ্ছে অ্যালজাইমারে দেখতে পাই বা অর্গানিক ব্রেন ডিসঅর্ডারে দেখতে পাই, আর সেকেন্ড মোস্ট কমনলি আমরা অ্যালকোহল উইথড্রল ক্লায়েন্টে কিন্তু দেখতে পাই ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আসছে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, মানে হচ্ছে কিছু একটা স্মেল পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি নেই। অর্ডার্স আর ইউজুয়ালি আনপ্লিজেন্ট, মোস্ট কমনলি সিন ইন স্কিজোফ্রেনিয়া অ্যান্ড অর্গানিক স্টেটস, ইট ক্যান অলসো বি কজড বাই এপিলেপসি। গাস্টেটরি হ্যালুসিনেশন মানে কি, কিছু একটা আমরা হচ্ছে পার্সন টেস্ট সামথিং দ্যাট ইজ নট প্রেজেন্ট, যেটা হচ্ছে প্রেজেন্ট নেই সেটাকে পার্সন টেস্ট করছে, সেটাকে বলছি গাস্টেটরি হ্যালুসিনেশন। ইট ইজ কমনলি সিন ইন ডিপ্রেশন। দেন হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন, পার্সন সেন্সেস দ্যাট দে আর বিং টাচড ওয়েন দে আর নট, মানে হচ্ছে টাচ কেউ যেমন করছে বা কিছু হচ্ছে আমাদের উপর দিয়ে ক্রল করছে, আমরা কোকেন ভাগ হচ্ছে পাই, যেটা হচ্ছে আমরা কোকেন ওভারডোজ বা কোকেনের যখন টক্সিসিটি থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোকেন বাগটা পাই, যে মনে হয় যে কোনো হচ্ছে বাগের মতো মানে পোকার মতো জিনিস হচ্ছে ক্রল করে করে যাচ্ছে, ঠিক আছে। তো ট্যাকটাইল হ্যালুসিনেশন ওটা কমনলি সিন ইন সাবস্টেন্স ইউজ সাচ এস কোকেন অ্যান্ড অ্যাম্ফিটামিন or amphetamine. Kinetic hallucination মানে sensation of flying or moving the body part or a part of body also known as motor hallucination, মানে আমরা কোনো একটা বডি পার্ট ফ্লাই করছে মনে হবে যে বা মুভ করছে, যেটা অ্যাকচুয়ালি মুভ করছে না, তো সেটাকে আমরা কাইনেটিক, মানে কি মুভমেন্টটাকে আমরা কাইনেটিক বলি, তাহলে এটাকে মোটর হ্যালুসিনেশনও বলা হয়। দেন হচ্ছে সিউডো হ্যালুসিনেশন কি, পেশেন্ট ক্যান ডিস্টিংগুইশ ফ্রম রিয়ালিটি, মানে এটা হচ্ছে সিউডো হ্যালুসিনেশন, পেশেন্ট হচ্ছে বুঝতে পারছে যে এটা রিয়ালিটি থেকে আলাদা, বাট পেশেন্ট হচ্ছে দেখছে, ঠিক আছে, যেটা হচ্ছে সিউডো হ্যালুসিনেশন, দেখছে বা শুনছে যে কোনো কিছু হতে পারে। দেন হচ্ছে ফ্যান্টাম ফেনোমেনা, ফ্যান্টাম লিম ফিলিং লাইক অ্যান অ্যাবসেন্স অফ এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিসের যখন অ্যাবসেন্ট হয়ে যায় তখন সেটাকে আমরা ফ্যান্টাম ফেনোমেনন বলি। এটা আমরা অ্যাম্পিউটেড পেশেন্টদের ক্ষেত্রে, যাদের হচ্ছে ধরো লেগটা ধরো অ্যাম্পিউটেশন হয়ে গেছে, তারা হচ্ছে অ্যাম্পিউটেশন হওয়ার পরেও তারা হচ্ছে ফিল করে যে হচ্ছে আমাদের লেগটা আছে, ঠিক আছে, এরকম একটা ফেনোমেননকে আমরা ফ্যান্টাম ফেনোমেনন বলি। আমরা মাস্কুলোস্কেলেটনেও পড়েছি, এটা অ্যাকচুয়ালি ওই নিচের যে নার্ভ এন্ডিংগুলো রয়ে যায় না, সেগুলোর জন্য আমাদের মনে হয় ওটা কিন্তু কোনো মানে এরকম নয়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে কিন্তু ফ্যান্টামটা ধরা হয় না, এটা কিন্তু হচ্ছে ওই নিচের যে নার্ভ এন্ডিংগুলো সেগুলো তো এখনও ওই নার্ভগুলো পাঠাচ্ছে, ঠিক আছে, সিগন্যাল, তো সেগুলো ব্রেনে আবার যাচ্ছে, তো ব্রেন ভাববে যে ওইগুলো এখনও আছে, তার জন্য ওই নার্ভ এন্ডিংগুলো জন্য এটা মনে হয়, যেটা আস্তে আস্তে কেটে যায়। দেন হচ্ছে কাইনেস্থেটিক হ্যালুসিনেশন, মানে হচ্ছে হ্যালুসিনেশন রিলেটেড টু দ্য বডি মুভমেন্ট লাইক প্যারালাইসিস। কাইনেস্থেটিক হ্যালুসিনেশন ডিউ টু এলএসডি, যেটা হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলমাইড, মানে এলএসডির জন্য কাইনেস্থেটিক হ্যালুসিনেশন হয়, মানে ওই বডি মুভমেন্টের একটা হ্যালুসিনেশন, যেমন মনে হবে যে প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে, সে নড়াতে পারছে না, এরকম একটা। দেন হচ্ছে হিপনোগগিক হ্যালুসিনেশন অকার ওয়েন ফলিং অ্যাসলিপ, হিপনোগগিক মানে কি, যখন অ্যাসলিপ থাকছে তখন হচ্ছে সেটাকে আমরা হিপনোগগিক হ্যালুসিনেশন বলি। ভিভিড পারসেপশন বিফোর স্লিপ, মানে বিফোর স্লিপে যেটা হয় সেটা হচ্ছে আমরা হিপনোগগিক বলছি। আর হিপনোপম্পিক মানে কি হচ্ছে, অকার্স হোয়াইল ওয়েকিং আপ, মানে যখন স্লিপ থেকে উঠছি তখন হচ্ছে হিপনোপম্পিক হয়। তো গগিকটা হচ্ছে যখন স্লিপে যাচ্ছি বা স্লিপে আছি, আর হিপনোপম্পিংটা যখন স্লিপ থেকে উঠছি তখন হচ্ছে হিপনোপম্পিং হ্যালুসিনেশন। এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, হিপনোগগিক মানে স্লিপে যখন ঢুকছি সেই সময় যেটা হচ্ছে, তো সেটাকে হিপনোগগিক হ্যালুসিনেশন বলছি। হিপনোপম্পিং হ্যালুসিনেশন মানে যখন উঠছি সেটাকে বলছি হিপনোপম্পিং। দেন হচ্ছে ভিজুয়াল পারসেপশন ইজ ইন্টারপ্রিটেড ইন অক্সিপিটাল লোব, মানে ভিজুয়াল পারসেপশন যেটা আমরা দেখি সেটা অক্সিপিটাল লোবে ইন্টারপ্রেট হয়। touch and taste perception is interpreted in the parietal lobe. টাচ আর যেটা টেস্ট পারসেপশনটা আমরা প্যারাইটাল লোবে ইন্টারপ্রেট হয়।
অডিটরি অ্যান্ড অলফ্যাক্টরি পারসেপশন ইজ ইন্টারপ্রিটেড ইন দ্য টেম্পোরাল লোব। আর অডিটরি আর যেটা অলফ্যাক্টরি আমাদের সেটা হচ্ছে টেম্পোরাল লোবে হয়, এগুলো আমরা আগেও পড়েছি। দেন নেগেটিভ সিমটমস কী কী, নেগেটিভ সিমটমস আমরা স্কিজোফ্রেনিয়াতেও পড়বো, এখানেও দিয়েছি, একবার পড়ে নিই। মানে যেগুলো হচ্ছে পজিটিভ মানে কি, কিছু একটা সিমটম আমাদের বডিতে এক্সট্রা প্রেজেন্ট হচ্ছে, যেমন হ্যালুসিনেশন, ডিলিউশন, এগুলো তো আমাদের বডিতে ছিল না বা আমাদের মাইন্ডে ছিল না, এগুলো এক্সট্রা যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের পজিটিভ সিমটমস। নেগেটিভ মানে হচ্ছে যেগুলো কিছু আমাদের যেগুলো আছে আমাদের মাইন্ডে বা আমরা যেগুলো নর্মালি করে থাকি সেগুলোর অ্যাবসেন্স হয়ে যাওয়া, কিছু লস হয়ে যাওয়া। নেগেটিভ মানে কি, কিছু একটা লস হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ সিমটমসের মধ্যে অ্যানহেডোনিয়া মানে লস অফ প্লেজার ইন থিংস উইচ ওয়ার প্রিভিয়াসলি প্লেজারেবল। আমরা যেগুলোতে প্লেজার পেতাম, যে কাজগুলো করতে আমাদের ভালো লাগতো, সেগুলোতে আর প্লেজার পাচ্ছি না, তাহলে একটা লস হচ্ছে, তাই এটা নেগেটিভ সিমটম। The loss of pleasure in things which are previously pleasurable is known as anhedonia. Avolition মানে কি, lack of desire or motivation to do anything or any work, মানে হচ্ছে আমাদের কোনো ডিজায়ারই আসছে না কোনো একটা কাজ করতে। আগে যে কাজটা করতে আমাদের ডিজায়ার আসতো যে আমি এটা কাজটা করব, এখন কোনো ডিজায়ারই আসছে না, দ্যাট ইজ উই কল্ড অ্যাজ অ্যাভোলিশন। দেন হচ্ছে অ্যালজিয়া মানে হচ্ছে পভার্টি অফ স্পিচ, মানে হচ্ছে আমরা বলতে পারছি না, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাসোশালিটি মানে পেশেন্ট ইজ সোশ্যালি উইথড্রন, মানে সোশ্যালি তার হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না, সোশ্যালি সে উইথড্রন হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না বা সোশ্যালি সে কিছু করছে না, সেটাকে বলছে অ্যাসোশালিটি। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন কি, ডিলিউশন ইজ আ ফলস আনশেকেবল বিলিভ দ্যাট ইজ আউট অফ কিপিং উইথ দ্য পেশেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। তাহলে ডিলিউশন ইজ আ ফলস আনশেকেবল বিলিভ, এই ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফলস আর আনশেকেবল বিলিভ, যে এটা এত স্ট্রংলি বিলিভ করে যে এটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে একদম কারেক্ট জিনিস, মানে ফলস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, সেটা হচ্ছে ফলসই, কিন্তু হচ্ছে আনশেকেবল বিলিফ, তার অ্যাকর্ডিংয়ে সেটা একদম ঠিক। তো সেটাকে আমরা ডিলিউশন বলি। কিপিং উইথ দ্য পেশেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড, তার সোশ্যাল আর কালচারাল ব্যাকগ্রাউন্ড হিসেবে সে হচ্ছে যেটা তার হিসেবে যেটা অ্যাকচুয়ালি ঠিক নয়, সে কিন্তু ওটাকে ফলস, কিন্তু সে ওটাকে এত মানে বিলিভ করছে, মানে আনশেকেবল বিলিভ, সেটা চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। ডিলিউশন ইজ আ থট ডিসঅর্ডার। ডিলিউশনটা কী ডিসঅর্ডার, একটা হচ্ছে থট ডিসঅর্ডার, তার থটে প্রবলেম, যেমন হ্যালুসিনেশন হ্যালুসিনেশনটা আমরা পড়লাম যে হচ্ছে পারসেপশন, হ্যালুসিনেশন আর ইলিউশন, যেটা হচ্ছে পারসেপশনের ডিসঅর্ডার, ডিলিউশনটা হচ্ছে আমাদের থটের ডিসঅর্ডার, ঠিক আছে। তো টাইপস অফ ডিলিউশন কি, ডিলিউশন অফ পারসিকিউশন, যেটা পেশেন্ট থিংস দ্যাট পিপল আর প্ল্যানিং টু কিল অর হার্ম হিম অর হার, মানে পারসিকিউশনে কি মনে হয় যে পেশেন্ট ভাবে যে কেউ হচ্ছে আমার এগেনস্টে প্ল্যান করছে যে আমাকে মারার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে পারসিকিউশন, বা প্ল্যান করছে আমাকে কিছুভাবে হার্ম করার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, মানে কি, গ্র্যান্ডিওসিটি মানে সুপিরিয়ার ভাবে। পারসিকিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা মোস্ট কমনলি ডিলিউশন অফ পারসিকিউশন দেখতে পাই। দেন আসছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, এটা মানে পেশেন্ট হচ্ছে ফিল মোর সুপিরিয়ার অ্যান্ড পাওয়ারফুল দ্যান সি অর হি রিয়েলি ইজ, ইট ইজ কমনলি সিন ইন ম্যানিয়া। তাহলে হচ্ছে সে হচ্ছে গ্র্যান্ডিওজ হয়ে যাচ্ছে, মানে সে এত সুপিরিয়ার ফিল করছে নিজেকে। ধরো কোনো একটা পার্সন, সে মনে করছে আমি এই দেশের পুরো রাজা, আমি হচ্ছে এখানের প্রাইম মিনিস্টার, মানে সে হচ্ছে একদম নিজেকে পুরো সুপিরিয়ার ফিল করছে, তার কাছে সবাই একদম ইনফিরিয়ার, সে সবার থেকে বড়। সেটা হচ্ছে আমাদের ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। সেটা কোথায় কমনলি দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ ইন ম্যানিয়া। Delusion of infidelity, patient thinks that his or her spouse is unfaithful on him or her. Infidelity মানে সে হচ্ছে ট্রাস্ট হচ্ছে তার আসছে না, মানে তার মনে হয় যে তার ওয়াইফ বা তার হাজব্যান্ড যে আছে সে হচ্ছে তার ক্ষেত্রে আনফেথফুল, মানে সে হচ্ছে মেবি তার অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে, সে হচ্ছে আমার সাথে ফেথফুল নয়, এটা তার মনে হয়। ফিলিং অফ বিং চিটেড বাই স্পাউস, as a sense of extramarital affairs about life partner. It is usually seen in chronic alcoholic client আমরা হচ্ছে দেখতে পাই, ঠিক আছে, যেটা হচ্ছে ডিলিউশন অফ ইনফিডিলিটি। এরপর ইট ইজ অলসো নোন অ্যাজ অথেলো সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। অথেলো সিনড্রোমটাও কিন্তু আমাদের ইনফিডিলিটিটা বোঝাচ্ছে, ঠিক আছে। মাই ওয়াইফ ইজ ডুইং হেল ও উইথ আদার, ঠিক আছে, এটা মনে রাখার জন্য, মাই ওয়াইফ ইজ ডুইং হেল ও উইথ আদার, হেলো মানে অথেলো, তো অথেলোটাকে মনে রাখার জন্য এটা বলছে, ঠিক আছে।
এরপর হচ্ছে ডিলিউশন অফ নিহিলিজম, মানে কি পেশেন্ট ফিলস দ্যাট থিংস ডু নট এক্সিস্ট, এভরিথিং ইনক্লুডিং সেলফ ইজ এ সেন্স দ্যাট এভরিথিং ইজ আনরিয়েল। নিহিলিজম মানে সে ভাববে পুরো ওয়ার্ল্ডে কিছু নেই, মানে হচ্ছে নিহিলিজম, দ্যাট থিংস ডু নট এক্সিস্ট। সে বলবে আমার হয়তো এই অর্গানটা নেই, বা হচ্ছে আমার এই পার্টটা হচ্ছে নেই, আমি হচ্ছে এক্সিস্টই করি না ওয়ার্ল্ডে, এইভাবে সে বলবে, মানে কিছু হচ্ছে এক্সিস্টই করে না, এরকম ধরনের কথা বললে সেটা হচ্ছে ডিলিউশন অফ নিহিলিজম। It is usually seen in elderly people who are suffering for severe depression, like they think nothing exists, মানে কিছুই হচ্ছে এই ওয়ার্ল্ডে হচ্ছে নেই, সব কিছুই এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি নেই, এরকম তারা ভাববে। আমি হচ্ছে এই ওয়ার্ল্ডের পার্টই নই, আমি হচ্ছে এক্সিস্টই করি না, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ আ ব্রেন ইন মাই হেড, সে ভাববে আমার হেডে ব্রেনই নেই। ইট ইজ অলসো নোন অ্যাজ কোটার্ড সিনড্রোম অর ওয়াকিং কপস সিনড্রোম। এটাকে কোটার্ড সিনড্রোমও বলা হয় বা ওয়াকিং কপ সিনড্রোমও বলা হয়। কোটার্ডটাও অনেক সময় কোয়েশ্চেন আসে, তাহলে কোটার্ড বা ডিলিউশন অফ নিহিলিজম এটা কিন্তু মাথায় রাখবেন। দেন হচ্ছে ডিলিউশন অফ ইরোটোম্যানিয়া, মানে কি পেশেন্ট থিঙ্ক দ্যাট অ্যানাদার পার্সন ইউজুয়ালি অফ হায়ার স্ট্যাটাস দ্যাট ইজ ইন লাভ উইথ দ্য পেশেন্ট, ঠিক আছে। মানে হচ্ছে যে হচ্ছে মেবি ধরো একটা পার্সন, সে হচ্ছে একটা ফিল্ম স্টার আছে, তাকে দেখে ভাবছে মেবি দ্যাট, মানে মানে সে ভাবছে হচ্ছে ওই ফিল্ম স্টারটা ওকে হয়তো ভালোবাসে, ঠিক আছে, তাকে হয়তো লাভ করে, মানে অ্যাকচুয়ালি ওই ফিল্ম স্টারটা তাকে জানেও না, ঠিক আছে। হায়ার স্টেটাসের একটা পার্সনকে দেখে সে ভাববে হি ইজ ইন লাভ উইথ মি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিলিউশন অফ ইরোটোম্যানিয়া। পেশেন্ট থিংস দ্যাট অ্যানাদার পার্সন ইউজুয়ালি অফ হায়ার স্ট্যাটাস দ্যাট ইজ ইন লাভ উইথ দ্য পেশেন্ট, ফাউন্ড এক্সক্লুসিভলি ইন গার্লস, এটা গার্লসে বেশি দেখতে পাওয়া যায়। দেন হচ্ছে ডিলিউশন অফ ডিলিউশন অফ জেলাস, মানে পেশেন্ট থিংস দ্যাট মাই সেক্সুয়াল পার্টনার অর স্পাউস লাভার ইজ আনফেথফুল, এটাও হচ্ছে জেলাসি একটা আসবে, ঠিক আছে। সে ভাববে যে তার সেক্সুয়াল যে পার্টনার সে হচ্ছে আনফেথফুল। ডিলিউশন অফ সোম্যাটিক, পেশেন্ট থিংস দ্যাট আই হ্যাভ আ ফিজিক্যাল ডিফেক্ট অর জেনেটিক মেডিকেল কন্ডিশন। সোম্যাটিক মানে কি, যেগুলো ফিজিক্যাল যে জিনিসগুলো রিলেটেড টু সোম্যাটিক মানে হচ্ছে ফিজিক্যাল জিনিস, তো এই ভাববে যে আমার কিছু ফিজিক্যাল ডিফেক্ট আছে বা আমার কোনো মেডিকেল প্রবলেম আছে, জেনারেল মেডিকেল কন্ডিশনে কিছু আমাদের জেনারেল মেডিকেল কন্ডিশন আমার আছে, ঠিক আছে, ফিজিক্যাল ডিফেক্ট অর জেনারেল মেডিকেল কন্ডিশন। ডিলিউশন অফ সেক্সুয়াল, মানে কি ডিলিউশন দ্যাট আদার্স নোন অ্যাবাউট ওয়ান সেক্সুয়াল অ্যাক্টিভিটি দ্যাট দ্য অ্যাক্টিভিটি কজেস ইলনেস, ঠিক আছে। এটা ভাবে যে আদার্স নো অ্যাবাউট ওয়ান সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে কেউ হয়তো জানে, অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি কজেস ইলনেস, আর এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে হয়তো ইলনেস হয়, এটা হচ্ছে ডিলিউশন অফ সেক্সুয়াল। ডিলিউশন অফ রেফারেন্স, মানে কি এটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট থিঙ্ক দ্যাট পিপল আর টকিং অ্যাবাউট মি। রেফারেন্স মানে কি সবাই আমাকে রেফার করছে, ঠিক আছে, ঠিক আছে, মানে ও সবসময় ভাবে যে কোথাও একটা কিছু চললে এটা হচ্ছে আমাকে নিয়ে কথা বলছে। সে ভাবে যে কোথাও ধরো অনেকগুলো গ্রুপে কেউ বসে আছে, তো যখন মেবি অন্যরা অন্য কথা বলছে কিন্তু তাও সে ভাববে এখানে মেবি আমাকে নিয়ে কথা চলছে। আর পেশেন্ট মে বিলিভ দ্য সার্টেন নিউজ বুলেটিনস হ্যাভ ডাইরেক্ট রেফারেন্স টু হিজ অর হার, বা কোথাও টিভিতে কিছু চলছে সে ভাববে যে এটা হচ্ছে আমাকে নিয়েই বলছে বা এটা আমাকে নিয়েই চলছে। তো যখন সে ভাবে যে এটা আমাকে নিয়েই সব কিছু, সেটাকে আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স। দ্যাট মিউজিক প্লেড অন দ্য রেডিও ইজ প্লেড ফর হিম অর হার, রেডিওতে কোনো একটা মিউজিক চলছে, সে ভাবছে এটা আমার জন্যই বাজছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কোয়েশ্চেনে অনেক সময় আসে, এক্সাম্পল দিয়ে দিয়ে কোয়েশ্চেন আসে। Delusion of control, false belief that another person or external force control one general thoughts, feelings, impulses or behaviors. মানে যে ডিলিউশন অফ কন্ট্রোলটা কি, মানে একটা ফলস বিলিফ থাকে যে অন্য পার্সনরা অর এক্সটার্নাল ফোর্স হচ্ছে কন্ট্রোল করছে একজনকার জেনারেল থট, ফিলিং, ইম্পালসেসগুলো আর বিহেভিয়ার করো, মানে হচ্ছে কন্ট্রোল করে রেখেছে কেউ একটা, সেভাবে অন্য একজন মেবি একটা এলিয়েন হচ্ছে আমার মাথাটাকে কন্ট্রোল করে রেখেছে, এটা হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল। সে হচ্ছে এই জিনিসগুলো আমার থটগুলো কন্ট্রোল করছে, আমি যেটা ফিল করছি সে কন্ট্রোল করছে। বা কেউ একটা ভাবতে পারে যে অন্য একটা পার্সন মেবি আমার এই জিনিসগুলো কন্ট্রোল করছে, বা অন্য কেউ একটা রোবট কন্ট্রোল করছে, যে যা কিছু এক্সটার্নাল কোনো ফোর্স, মেবি পার্সন, রোবট, এলিয়েন, যা কিছু ভাবতে পারে এক্সটার্নাল ফোর্স, সে ভাববে যে ওই ফোর্সটা হচ্ছে আমার থট, ফিলিং, ইম্পালসেস, বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করছে।
এরপর ডিলিউশন অফ গিল্টি কি আনগ্রাউন্ডেড ফিলিং অফ রিমোর্স অর গিল্ট অফ ডিলিউশনাল ইন্টেন্সিটি, মানে আমাদের একটা আনগ্রাউন্ডেড ফিলিং অফ রিমোর্স, একটা গিল্টি ফিলিং হবে, ঠিক আছে, একটা অফ ডিলিউশনাল ইন্টেন্সিটি, মানে সে যাই করছে সে ভাবছে যে আমি হচ্ছে গিল্টি ফিল করছি, আমার এটা মেবি করা উচিত ছিল না, আমি এটাতে ফিল করছি গিল্টি, আমার এটা ঠিক নয় করা, মানে যাই করবে সবেতেই সে ভাববে যে একটা গিল্টি ফিল হচ্ছে। এরপর ডিলিউশন অফ ওয়ার্থলেসনেস, হোপলেসনেস, অফ হেল্পলেসনেস, ইট ইজ অলসো নোন অ্যাজ ডিলিউশন অফ পভার্টি ইন উইচ ক্লায়েন্ট অ্যাজিউম নো এক্সিস্টেন্স অফ সেলফ, ইউজুয়ালি সিন ইন ডিপ্রেশন, মানে একদম ওয়ার্থলেস, হোপলেসনেস, হেল্পলেসনেস ভাবছে, মানে সেভাবে আমার কোনো ওয়ার্থই নেই, আমার আর কোনো আশা নেই তার কাছে, আর সে হচ্ছে কোনো মানে হেল্পলেসনেস ফিল করছে, মানে সে হচ্ছে হেল্প পাচ্ছে না, মানে কোনো কোথাও হেল্প পাচ্ছে না, এরকম সে হচ্ছে ফিল করবে, এটা জেনারেলি ডিপ্রেশনে দেখতে পায়, এটাকে আমরা ডিলিউশন অফ পোভার্টিও বলে থাকি, ঠিক আছে। ডিলিউশন অফ ডাবল, যেটা হচ্ছে ফ্যামিলিয়ার পার্সন ইজ রিপ্লেস বাই সাম আনফ্যামিলিয়ার পার্সন অর আনফ্যামিলিয়ার পার্সন রিপ্লেসেস দ্য ফ্যামিলিয়ার পার্সন, এটা হচ্ছে ক্যাপগ্রাস সিনড্রোম। এখানে ক্যাপগ্রাস সিনড্রোম আর একটা ফ্রিগোলি সিনড্রোম থাকে, ঠিক আছে। যখন হচ্ছে ক্যাপগ্রাস সিনড্রোম মানে কি, যেটা হচ্ছে যাকে তুমি চেনো বা তোমার লাভড ওয়ান বা যাকে তুমি চেনো, সে হচ্ছে রিপ্লেসড বাই আনফ্যামিলিয়ার পার্সন, সেটাকে আমরা বলি ক্যাপগ্রাস সিনড্রোম। আর ফ্রিগোলি ঠিক উল্টোটা, মানে হচ্ছে তুমি একজনকে চেনো বা তোমার ওটা ফ্যামিলিয়ার পার্সন, তাকে হচ্ছে তুমি ভাবছো যে এ হচ্ছে আমাদের আনফ্যামিলিয়ার বা আমি হচ্ছে একে চিনি না, মানে হচ্ছে যে ক্যাপগ্রাসটা আমরা বলি, আরেকবার ক্লিয়ার করে বলছি, ক্যাপগ্রাসটা বলি যখন ফ্যামিলিয়ার পার্সন ইজ রিপ্লেস বাই আনফ্যামিলিয়ার পার্সন। ধরো মানে ধরো তোমার কেউ চেনা পরিচিত দাঁড়িয়ে আছে, তুমি ওকে চিনতে পারছো না, মানে ওকে ভাবছো যে এ হয়তো অন্য কেউ, মানে তুমি ওকে চিনতে পারছো না, রিপ্লেস বাই আনফ্যামিলিয়ার পার্সন। আর ফ্রেগোলি মানে হচ্ছে আনফ্যামিলিয়ার পার্সন রিপ্লেসেস দ্য ফ্যামিলিয়ার পার্সন, মানে ফ্রেগোলিতে হচ্ছে এটা তো ক্যাপগ্রাস সিনড্রোমেরই অপোজিট করে লেখা আছে, ফ্যামিলিয়ার পার্সন ইজ রিপ্লেস বাই সাম, না, এটা দুটোই হচ্ছে ক্যাপগ্রাস সিনড্রোম, ঠিক আছে। ফ্রেগোলিটা এটার উল্টো হয়, মানে হচ্ছে কোনো একটা আনফ্যামিলিয়ার পার্সন দাঁড়িয়ে আছে, তুমি তাকে নিজের ফ্যামিলিয়ার পার্সন ভাববে, তাকে হয়তো তুমি চেনোই না, তাও মনে হবে যে এটা আমার এই বটে বা এটা আমার বোন বটে, এটা আমার দিদি বটে, এরকমভাবে তুমি ভাববে, ঠিক আছে। তাহলে ক্যাপগ্রাস মানে আমি যেভাবে মনে রাখতাম, ফ্রেগোলি মানে এফ আছে, যেটা হচ্ছে ফ্যামিলি, মানে সবাইকে ফ্যামিলি ভাবে, ঠিক আছে। ফ্রেগোলি সিনড্রোম, ফ্রেগোলি মানে হচ্ছে ফ্যামিলি ভাবা, এফ ফর ফ্রেগোলি, এফ ফর ফ্যামিলি, মানে কোনো একটা আনফ্যামিলিয়ার পার্সন দাঁড়িয়ে আছে, তুমি তাকে ফ্যামিলি মেম্বারকেও ভাবছো। আর ক্যাপগ্রাসটা ঠিক উল্টোটা, মানে ফ্যামিলিয়ার পার্সন কেউ দাঁড়িয়ে আছে, তুমি তাকে চিনতে পারছো না, সে হচ্ছে রিপ্লেস বাই সাম আনফ্যামিলিয়ার পার্সন, সেটা হচ্ছে ক্যাপগ্রাস, ঠিক আছে। এরপর হচ্ছে ডিলিউশন অফ ইন্টার মেটামরফোসিস, পার্সন আর রিপ্লেসিং চেঞ্জিং ইন ওয়ান অ্যানাদার, এক্সাম্পল ব্রাদার বিকেম সিস্টার, সিস্টার বিকেম মাদার, এটসেট্রা, মানে হচ্ছে এটা মেটামরফোসিস হচ্ছে, মানে একে অপরকে মনে হবে চেঞ্জ করছে, ব্রাদারটা সিস্টার হয়ে যাচ্ছে, সিস্টার বিকেম মাদার, এগুলো, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আসে না। তাহলে ডিলিউশন, হ্যালোসিনেশন, ইলিউশনটা আরেকবার দেখে নিই ডেফিনেশনগুলো। ডিলিউশন হচ্ছে ফিক্সড, ফলস, আনসেকেবল বিলিফ, এটা কিন্তু ফিক্সড বিলিফ হবে, ফলস আর আনসেকেবল হবে, ক্যান নট বি কারেক্টেড বাই লজিক আর আদার অ্যান্ড আর নট কনসিস্টেন্ট উইথ কালচার অ্যান্ড এডুকেশন অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। তো এটা কিন্তু পেশেন্টের এডুকেশন বা কালচারের সাথে কনসিস্টেন্ট নয়, এটা ফিক্সড, ফলস, আনসেকেবল একটা বিলিফ। হ্যালুসিনেশন মানে ফলস সেন্সারি পারসেপশন, মানে এটা পারসেপশন ডিসঅর্ডার, এক্সপিরিয়েন্স উইদাউট রিয়েল এক্সটার্নাল স্টিমুলাস, দে আর অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড আর অরিজিনেটেড ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, নট উইদিন দ্য মাইন্ড অ্যাজ ইমাজিনেশন, তারা কিন্তু ভাবেই যে এটা হচ্ছে বাইরে, ঠিক আছে। ইলিউশন মানে হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন বা মিস পারসেপশন উইথ প্রেজেন্স অফ রিয়েল এক্সটার্নাল স্টিমুলি, মোস্ট লাইকলি টু অকার when general level of stimulation, sensory stimulation, consciousness is reduced. এরপর আমরা আসছি যেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। Limbic system ki, it is also known as emotional brain or paleo-mammalian cortex. It is a set of brain structure located on both sides of the thalamus, immediately beneath the medial temporal lobe of the cerebrum, primarily in the forebrain. মানে এটাকে আমরা ইমোশনাল ব্রেন বলি, এটা হচ্ছে সেট অফ ব্রেন স্ট্রাকচার্স লোকেটেড অন বোথ সাইড অফ দ্য থ্যালামাসের বোথ সাইডে থাকে, ইমিডিয়েটলি বিনিথ দ্য লোব অফ দ্য টেম্পোরাল লোবের নিচে,
ঠিক আছে, মিডিয়াল টেম্পোরাল লোবের নিচে অফ দ্য সেরিব্রাম প্রাইমারিলি ইন দ্য ফোরব্রেন। ফাংশন অফ লিম্বিক সিস্টেম কি? মোটিভেশন, ইমোশন, বিহেভিয়ার, লং টার্ম মেমোরি, লার্নিং অ্যান্ড অলফ্যাকশন, এগুলো সব হচ্ছে ফাংশন অফ লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম ইজ ইনভলভড ইন মোটিভেশন, ইমোশন, লার্নিং অ্যান্ড memory. Emotional life is largely housed in the limbic system and it is critically aids the formation of memories. There are several important structures within the limbic system, that is the amygdala, hippocampus, thalamus, hypothalamus, basal ganglia and cingulate gyrus, এগুলো হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেমের পার্ট। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে থট ডিসঅর্ডার। একটা থট ডিসঅর্ডার আমরা ডিলিউশন বললাম, এরপর আমরা আসছি বাকি যে থট ডিসঅর্ডারগুলো, যেগুলো হচ্ছে থিঙ্কিং। থট ইজ থট thinking is a thought process in which formation of an idea followed by progression and contact takes place. মানে হচ্ছে থট, যেটা আমাদের কোনো একটা ফরমেশন অফ আইডিয়া হচ্ছে, মানে কোনো একটা থট আমাদের মাথায় আসছে, এটা এরপর প্রোগ্রেস করে বা থটের কন্টেন্ট একটা আছে। ঠিক আছে, এবার আইডিয়া ইজ আ ইউনিট অফ থিঙ্কিং, আইডিয়াটা হচ্ছে থিঙ্কিংয়ের একটা ইউনিট। Autistic thinking কি? Narcissistic, egocentric thought process such as fantasizing and daydreaming that have little or no relation to reality, এগুলো কিন্তু থট ডিসঅর্ডার। ঠিক আছে, অটিস্টিক থিঙ্কিংটা একটা থট ডিসঅর্ডার, যেটা মানে কি একটা হচ্ছে নার্সিসিস্টিক ইগোসেন্ট্রিক থট প্রসেস। মানে অটিস্টিক থিঙ্কিং বলতে সে হচ্ছে একটা জায়গায় আছে, কিন্তু সে কিছু নিয়ে একটা ড্রিম করছে বা ফ্যান্টাসাইজ করছে। ঠিক আছে, ডে ড্রিমিং যেটা আমরা বলে থাকি, যেটা রিলেশন মানে রিয়েলিটির সাথে কোনো রিলেশনে নেই। ঠিক আছে, সেরকম একটা জিনিস, সেটা হচ্ছে অটিস্টিক থিঙ্কিং। দেন হচ্ছে অটিজম, ইট ইজ আ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এগুলো একটা টার্ম দেওয়া আছে। ঠিক আছে, অটিজম ইজ আ ডিসঅর্ডার, এটা কিন্তু মানে ডিজিজ বলতে পারো, এটা কিন্তু থট ডিসঅর্ডার নয়। মানে অটিজমে আমরা অটিস্টিক থিঙ্কিংটা দেখতে পাই। ঠিক আছে, it is a developmental disorder characterized by difficulties with social interaction and communication and by restricted and repetitive behavior. Parents often notice signs during the first 3 years of child life. এটা কখন নোটিস করে? দ্যাট ইজ দ্য ফার্স্ট 3 years of child life, এটা ইম্পর্ট্যান্ট। প্রথম 3 বছরে হচ্ছে প্যারেন্টসরা নোটিস করে। These signs often develop gradually, though some autistic children experience worsening in their communication and social skills after reaching developmental milestone at a normal pace. দেন হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা মানে কি? অটিজম স্পেকট্রাম ইনকম্পাসেস আ রেঞ্জ অফ নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন ইনক্লুডিং অটিজম অ্যান্ড অ্যাসপারগাস সিনড্রোম। মানে এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে এটা শুধুমাত্র অটিজম নয়, অটিজমের মতো আরও যেগুলো চাইল্ড যে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনগুলো থাকে, যেমন অটিজম, অ্যাসপারগাস সিনড্রোম, generally known as autism spectrum disorder. Individual on the autistic spectrum experience difficulties with, যারা অটিস্টিক স্পেকট্রামে আছে তারা কি ডিফিকাল্টি এক্সপিরিয়েন্স করে? দ্যাট ইজ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন and also exhibit restricted repetitive patterns of behavior, interest or activities. Then আমরা আসছি Asperger's syndrome. It is a neurodevelopmental disorder characterized by its significant difficulties in social interaction and non-verbal communication along with restricted and repetitive pattern of behavior and interest. এখানে যে বাচ্চাটা থাকে তার হচ্ছে সিগনিফিক্যান্ট ডিফিকাল্টি হয়, সোশ্যাল ইন্টারাকশন সে করতে পারে না, নন ভার্বাল কমিউনিকেশনে তার প্রবলেম হয়, আর তার রেস্ট্রিকটিভ আর রিপিটেটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, ফ্লাইট অফ আইডিয়াস মানে কি? পেশেন্ট কুইকলি রিচড অন অ্যানাদার আইডিয়া, এগুলো যেগুলো আমরা পড়লাম, অ্যাসপারগার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম, এই তিনটে হচ্ছে আমাদের চাইল্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে। ঠিক আছে, এগুলো ডিসঅর্ডার, এগুলো কিন্তু থট ডিসঅর্ডার নয়, এগুলো এক একটা ডিজিজ বলতে পারো। দেন হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস মানে কি? পেশেন্ট কুইকলি রিচড অন অ্যানাদার আইডিয়া অর টপিক বাট দেয়ার ইজ আ অ্যাসোসিয়েশন বিটুইন দিস আইডিয়াস। ফ্লাইট অফ আইডিয়াস ইনভলভ, মানে একটা হচ্ছে কথা বলছে পেশেন্ট, দেন হট করে আবার অন্য আইডিয়াতে চলে গেল, বলতে বলতে আরেকটা অন্য জায়গায় সে চলে যাচ্ছে। ফ্লাইট অফ আইডিয়াস ইনভলভ কন্টিনিউয়াস র্যাপিড স্পিচ দ্যাট চেঞ্জেস ফোকাস ফ্রম মুমেন্ট টু মুমেন্ট বেসড অন অ্যাসোসিয়েশন, ডিস্ট্রাকশন অর প্লেস অন ওয়ার্ডস। ফ্লাইট অফ আইডিয়াস ইজ মোস্ট কমনলি সিন ইন ম্যানিয়া অ্যান্ড স্কিজোফ্রেনিয়া। মানে হচ্ছে কোনো একটা কথা বলতে বলতে হঠাৎ করে সেই আইডিয়াটা চেঞ্জ করে নিল, অন্য একটা কথা বলতে স্টার্ট করে দিল। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস মানে কি? ইট ইনক্লুডিং 4A সিমটমস ইন স্কিজোফ্রেনিয়া। আমরা স্কিজোফ্রেনিয়াতে যখন পড়বো লুজনেস অফ অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েটিভ লুজনেস আমরা পড়বো, সেটা হচ্ছে 4A সিমটমসের মধ্যে থাকে।
এটা মানে কি ক্যারেক্টারাইজ বাই র্যাপিড শিফটিং ফ্রম ওয়ান টপিক টু অ্যানাদার টপিক উইদাউট এনি অ্যাসোসিয়েশন। মানে এটা কোনো অ্যাসোসিয়েশন থাকছে না, এটা একদম র্যাপিড শিফটিং হচ্ছে। ফ্লাইট অফ আইডিয়াসে যেমন একটা কানেকশন থাকে, সে হচ্ছে একটা কথা বলতে বলতে অন্য একটা আইডিয়াতে পৌঁছে গেল, কিন্তু লুজনেস অফ অ্যাসোসিয়েশনে কিন্তু কোনো তার মানে অ্যাসোসিয়েশন থাকছে না, একটা কথা বলতে বলতে অন্য একদম আলাদাই একটা কথা বলতে স্টার্ট করে দিল, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ল্যাং অ্যাসোসিয়েশন। ক্ল্যাং অ্যাসোসিয়েশন মানে হচ্ছে পেশেন্ট ইউজেস ওয়ার্ড অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন নট অ্যাকর্ডিং মিনস। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন হিসেবে সে হচ্ছে ইউজ করে, প্রোনাউন্সিয়েশন সেম বাট নো এক্সিস্টেন্ট ওয়ার্ডস। ফর এক্সাম্পল স্কিজোফ্রেনিয়াতেও হয়, সে হচ্ছে বলছে ক্যাট ন্যাট ম্যাট হ্যাট ক্যাট, এগুলো মানে কোনো তার এগুলোর মানে নেই, কিন্তু হচ্ছে প্রোনাউন্সিয়েশন সিমিলার প্রোনাউন্সিয়েশন বলে সে হচ্ছে পরপর এগুলো বলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্ল্যাং অ্যাসোসিয়েশন। আচ্ছা, ফ্লাইট অফ আইডিয়াস আর অ্যাসোসিয়েটিভ লুজনেসের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিফারেন্স হচ্ছে, ফ্লাইট অফ আইডিয়াসে কিন্তু তার আইডিয়াসে একটা কানেকশন থাকবে, সে হচ্ছে একটা আইডিয়া থেকে আরেকটা জাম্প করছে, কিন্তু টোটাল যে আইডিয়া সেটা হচ্ছে একটা কানেকশন থাকবে। কিন্তু লুজনেস অফ অ্যাসোসিয়েশনে কি কোনো কানেকশন হচ্ছে থাকে না, সে একটা আইডিয়া থেকে একদম অপোজিট একদম আলাদাই আইডিয়াতে চলে যায়। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ফ্লাইট অফ আইডিয়াসে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে পেশেন্টকে, a person might be asked about their day, and he replies as, my day was great, I saw a dog, you know, a golden retriever, gold is precious like my time which is running out, time flies like a bird, I should really plan a vacation। মানে সে হচ্ছে ডে নিয়েই কিন্তু বলছে, একটা কিন্তু তার একটা আইডিয়াটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট হচ্ছে একটা কানেকশন আছে। যেমন বলছে মাই ডে ওয়াজ গ্রেট, ডেতে হচ্ছে ওই দিনে একটা ডগ দেখেছে, ডগটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার ছিল, দেন সে একটা আইডিয়াটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ গোল্ড ইজ প্রিসিয়াস লাইক মাই টাইম হুইচ ইজ রানিং আউট, দিয়ে বলছে টাইম ফ্লাইজ লাইক আ বার্ড, আই শুড রিয়েলি প্ল্যান আ ভেকেশন। ঠিক আছে, এটা একটা কানেকশন আছে। কিন্তু লুজনেস অফ অ্যাসোসিয়েশন, ধরো একটা পার্সনকে জিজ্ঞেস করা হচ্ছে, আ পার্সন ইজ আস্কড অ্যাবাউট দেয়ার ফেভারিট ফুড অ্যান্ড রিপ্লাইজ আই লাইক টু ডান্স, মানে তার ফুড নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, সে বলছে আই লাইক টু ডান্স, মাই ফিট আর ওয়েট, দ্য গভর্নমেন্ট ইজ ইনস্টলিং ক্যামেরাজ ইন মাই হাউস, যেটার কোনো কানেকশন নেই, হঠাৎ করে ওয়েট থেকে একদম গভর্নমেন্ট ইনস্টলিং ক্যামেরাজ ইন মাই হাউস, হেল্প মি ব্লু এলিফ্যান্ট, মানে এমন কিছু বলবে যেটার মানে দূর দূর তক কোনো লজিক্যাল কানেকশন নেই। ফ্লাইট অফ আইডিয়াসে অ্যাটলিস্ট লাস্টটার থেকে লাস্টটা কানেকশন করে সে যাচ্ছে, আইডিয়াসগুলো ফ্লাইট হচ্ছে কিন্তু একটা কানেকশন পয়েন্ট আছে। এখানে হচ্ছে লুজনেস অফ অ্যাসোসিয়েশনে কোনো কানেকশন নেই, হঠাৎ করে বলে দিল হেল্প মি ব্লু এলিফ্যান্ট, কোথা থেকে ব্লু এলিফ্যান্ট এলো, সে হচ্ছে হঠাৎ করে আলাদা কিছু একটা বলে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লুজনেস অফ অ্যাসোসিয়েশন। তাহলে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে তোমাদেরকে আনসার করতে হবে, ঠিক আছে, এরকমভাবে অনেক কিছু এক্সাম্পল দিয়ে চলে আসে। এরপর হচ্ছে থট ব্লকিং। থট ব্লকিং মানে হচ্ছে সাডেন স্টপেজ অফ আইডিয়াস অর থট, হঠাৎ করে থটটা বলতে বলতে সাডেন স্টপ হয়ে গেলো, ইউজুয়ালি সিন ইন ডিপ্রেসিভ পেশেন্ট। ডিপ্রেসিভ পেশেন্টে আমরা হচ্ছে দেখতে পাই থট ব্লকিং, মানে একটা কথা বলছি, হঠাৎ করে বলছি, দেন হঠাৎ করে জাস্ট স্টপ হয়ে গেল, মানে থট ব্লক হয়ে গেছে, ঠিক আছে। থট রিটার্ডেশন মানে কি স্লোনেস অফ আইডিয়াস, একটা হচ্ছে কথা বলছি আইডিয়া নিয়ে, দেন হচ্ছে সেটা স্লো হয়ে গেল, সেটা হচ্ছে থট রিটার্ডেশন, লাইক পেশেন্ট টেক টু মাচ টাইম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। একটা কথা বলতে বলতে দিয়ে মানে ভাবছে, সে হচ্ছে আস্তে আস্তে ভাবছে, দিয়ে একটু বলছেও, দিয়ে আবার অনেক টাইম লাগাচ্ছে সেন্টেন্সটা বলতে। থট প্রিজার্ভেশন মানে কি প্রিজার্ভেটিভ কগনিশন ইজ এ কন্টিনিউয়াস থিঙ্কিং অ্যাবাউট নেগেটিভ ইভেন্টস ইন দ্য পাস্ট or in the future, like worry, rumination and brooding, but also mind wandering about negative topics. এটা হচ্ছে usually seen in schizophrenia, যেটা হচ্ছে থট পার্সিভারেশন মানে হচ্ছে, সেই তো ভাবছি এখানে কি প্রিজার্ভেটিভ কি সব লেখা আছে, এটা হচ্ছে পার্সিভারেশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস থিঙ্কিং অ্যাবাউট নেগেটিভ ইভেন্টস ইন দ্য পাস্ট অর ইন দ্য ফিউচার, ঠিক আছে, লাইক ওয়ারি, রুমিনেশন অ্যান্ড ব্রুডিং, বাট অলসো মাইন্ড ওয়ান্ডারিং অ্যাবাউট নেগেটিভ টপিক্স। মানে থট পার্সিভারেশনটা অ্যাকচুয়ালি কী হয় আমি বলছি, মানে হচ্ছে একটা তার পাস্ট থট হচ্ছে পরের যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোতেও সে তার থটটা মানে পারসিভ করে রয়ে গেছে, মানে হচ্ছে সে পরপর ওই আনসারটাই দেবে, মানে যেটা সে ফার্স্ট কোয়েশ্চেনটা করেছে। ফর এক্সাম্পল কারোকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, সে বলছে যেমন আমাকে জিজ্ঞেস করা যদি হয় হোয়াট ইজ ইউর নেম, আমি বলবো রিমা, দেন আবার বলছে হোয়াট ইজ ওয়ের ডু ইউ লিভ, দেন আমি আবার বলছি রিমা, ওয়ের ইজ ইউর, মানে আরও যে কোয়েশ্চেনগুলো করছি
যে যে তোমার ধরো কোয়েশ্চেন করা হচ্ছে যে মানে অন্য একটা আলাদা কোয়েশ্চেন করা হচ্ছে যে হাউ ইজ ইউর ডে, তখন আমি বলছি রিমা মানে আলাদা মানে একটা প্রথম কোয়েশ্চেনটার কিন্তু আমি আনসারটা ঠিক দিয়েছি, ঠিক আছে, কিন্তু ও হচ্ছে এতটা স্লো হয়ে যায় বা এতটা হচ্ছে তার থটটা মানে রয়ে যায়, পরে যে কোয়েশ্চেনগুলো আসে সেই ওই পাস্ট থটটা নিয়ে সে স্টাক হয়ে গেছে, সেই থটটাই পরপর পরপর আনসার দিতে থাকে। এটা হচ্ছে পার্সিভারেশন। প্রথম কোশ্চেনটা কিন্তু সে ঠিক বলেছে, মানে আমাকে জিজ্ঞেস করা আছে হোয়াট ইজ ইউর নেম, আমি বলেছি রিমা। দেন তারপর যেসব কোশ্চেনগুলো করা হয়েছে, ফর এক্সাম্পল হোয়াট ইজ ইউর, ওয়ে ডু ইউ লিভ, তখন আমি বলছি রিমা ওয়ের আর ইউ, মানে ওয়ের আর ইউ ফ্রম, বা যখন বলা হচ্ছে যে হাউ ইজ ইউর ডে, তখন আমি বলছি রিমা। ঠিক আছে, তার মানে আমার ওই থটটা হচ্ছে পরপর আমার পাস্ট থটটা রয়ে গেছে, সেটা আমার বলি যে থট পার্সিভারেশন। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে ইনকোহারেন্স। ইনকোহারেন্স মানে কি? ইনকোহারেন্স অর ওয়ার্ড স্যালার refers to speech that is semantically unconnected, conveys no meaning to the listener, or patient does not give exact answer. মানে ইনকোহারেন্ট মানে যেটা আমরা বলছি সেটার সাথে কোনো ফিলিং, মানে এটা মানে হচ্ছে যে ইনকোহারেন্স অর ওয়ার্ড স্যালাড রেফার টু স্পিচ দ্যাট ইজ সিমেন্টিক্যালি আনকানেক্টেড, মানে কোনো কানেকশান নেই, বা কনভেজ নো মিনিং টু দ্য লিসেনারকে কোনো মিনিং হচ্ছে দিচ্ছে না, দ্যাট ইজ দ্য ইনকোহারেন্স। ঠিক আছে, ইনকোহারেন্সের অনেক রকম পরেও পড়বো, যে ধরো মুডটা ইনকোহারেন্ট, মানে ইনকোহারেন্ট ওয়ার্ডটা বোঝানোর জন্য আমি বলছি মুডটা ইনকোহারেন্ট আছে, মানে হচ্ছে সে একরকম হচ্ছে বলছে বাট তার ফিলিংটা একরকম হচ্ছে, মানে ইনকোহারেন্স। মানে ধরো সে হচ্ছে বলছে যে আমি খুব খুশি যে আমি এটা অ্যাচিভ করেছি, বাট তার ফিলিংটা একদম ডাল বাইস বলছে, তাহলে মুড ইজ ইনকোহারেন্ট উইথ দ্য, মানে তার যে যে বিহেভিয়ার, ইনকোহারেন্ট উইথ দ্য বিহেভিয়ার। তাহলে ইনকোহারেন্ট মানে কি, যে তার ম্যাচ হচ্ছে না, যেটা সে বলছে তার ফিলিংটা সেটার সাথে ম্যাচ হচ্ছে না, সেটা হচ্ছে ইনকোহারেন্স। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ার্ড স্যালাড হচ্ছে কনফিউজ, মানে এখানে মুড রিলেটেড নয়, এখানে থট রিলেটেডই বলেছে, যেহেতু থট ডিসঅর্ডার। ওয়ার্ড স্যালাড ধরো বা যেগুলো হচ্ছে কোনো মিনিং নেই, যেগুলো আনরিলেটেড, সেই হিসেবে এখানে বলতে চেয়েছে। ঠিক আছে, কিন্তু ইনকোহারেন্স অতটা থটের মধ্যে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট থট পার্সিভারেশন, রিটার্ডেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফ্লাইট অফ আইডিয়াস, অ্যাসোসিয়েটিভ লুজনেস, এগুলো নিয়ে খুব কোয়েশ্চেন আছে। দেন হচ্ছে ওয়ার্ড স্যালাড মানে কি, কনফিউজড অর unintelligible mixture of seemingly random words and phrases, specifically as a form of speech indicative of advanced schizophrenia. মানে এটা হচ্ছে কনফিউজড আর আনইন্টেলিজেবল মিক্সচার অফ সিমিংলি র্যান্ডম ওয়ার্ডস, মানে হচ্ছে ওয়ার্ড স্যালাড করছে, কোনো র্যান্ডম ওয়ার্ডস পরপর হচ্ছে বলে যাচ্ছে। ঠিক আছে, যেগুলো মানে কোনো স্পেসিফিক্যালি কোনো স্পিচের কোনো অ্যাজ এ ফর্ম অফ স্পিচ ইন্ডিকেটিভ অফ অ্যাডভান্স স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, মানে পরপর একটা ওয়ার্ড স্যালাড করছে। মানে এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল ধরো বলছি যে পার্পল স্কাই এলিফ্যান্ট সিঙ্গিং হ্যাপিলি ট্রি, মানে যেগুলো পরপর কোনো ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডের হচ্ছে কানেকশন নেই। ঠিক আছে, কিন্তু আমরা পরপর ওয়ার্ডগুলো বলে যাচ্ছি, সেগুলো হচ্ছে ওয়ার্ড স্যালাড। এরপর হচ্ছে হাইপোকন্ড্রিয়াস। হাইপোকন্ড্রিয়াস মানে কি, ইট ইজ অলসো নোন অ্যাজ ডক্টর শপিং। পেশেন্ট ফলস বিলিভ দ্যাট হি or she has in many illnesses, major illnesses in the presence of minor symptoms, and excessive doubt about health but always diagnosed indicate absence of illness. মানে হচ্ছে সে হচ্ছে হাইপোকন্ড্রিয়াস মানে কি, তার মনে হবে যে আমার কিছু একটা ইলনেস হচ্ছে আছে, সে হচ্ছে একটা ডক্টরের কাছে যাচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে কিছুই নেই তার, দেন ভাবছে এই ডক্টরটাই মেবি কিছু ভুল বলছে, কিছু ভুল ডায়াগনোস করছে, আমার হচ্ছে ইলনেস আছেই, আমি হচ্ছে আবার দিয়ে অন্য একটা ডক্টরের কাছে গেলাম, সেটাকে আমরা বলি ডক্টর শপিং। তাহলে এটা তার এক্সেসিভ একটা ডাউট থাকে যে হচ্ছে তার হেলথ নিয়ে, বা সে হচ্ছে এক্সট্রিমলি কনসার্ন যে হচ্ছে তার কোনো ইলনেস হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে ফোবিয়া। ফোবিয়া মানে ইরেশনাল অর ইলজিক্যাল ফিয়ার টু এনি সিচুয়েশন, অবজেক্ট অর অ্যাক্টিভিটি। অবজেশন মানে কি, অবসেশন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আনওয়েলকামড আইডিয়াস কেম ইন টু মাইন্ড ইন স্টিরিওটাইপ দ্যাট নোন অ্যাজ অবসেশন। মানে আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে যে এই জায়গাটা ময়লা আছে, এই আমার হাতটা হচ্ছে অনেক নোংরা আছে। ঠিক আছে, তো এগুলো অবসেশন, মানে যেগুলো আনওয়েলকামড আইডিয়াস ইন মাইন্ড স্টিরিওটাইপ হিসেবে একটা চলেই আসে। ঠিক আছে, অবসেশন কজেস ফিয়ার অফ এংজাইটি অ্যাফেকশন, পার্সন অ্যাক্ট অন অবসেশন টু রিজলভ এংজাইটি, নোন অ্যাজ কম্পালশন। মানে পার্সন হচ্ছে কম্পালশন তাকে করতে হবে ওটা সলভ করেছে, মানে তাকে বারবার হাত ধুতে হবে, তবে মনে হবে যে আমার হাতটা পরিষ্কার হচ্ছে, দিয়ে আবার মনে হবে যে আমার হাতটা নোংরা হয়েছে, আবার হাত ধোবে। তো অবসেশনগুলো বারবার আসার কারণে পার্সন হচ্ছে কম্পালশন করে। ঠিক আছে,
তাহলে অবসেশনটা একটা থট ডিসঅর্ডার, কিন্তু কম্পালশনটা কিন্তু একটা মোটর ডিসঅর্ডার, ঠিক আছে? মানে সেটা সে ওটা পারফর্ম করছে, তাহলে সেটা মোটর ওয়েতে পারফর্ম করছে, আর অবসেশনটা কিন্তু থট, ঠিক আছে? কম্পালশন ইজ আ ডিসঅর্ডার অফ অ্যাক্টিভিটি, এই যে বলছিলাম কম্পালশনটা কিন্তু অ্যাক্টিভিটির ডিসঅর্ডার, কিন্তু অবসেশনটা হচ্ছে থট ডিসঅর্ডার। ইট ইজ দ্য ডিসঅর্ডার দ্যাট অ্যাক্টিভিটি ফ্রিকুয়েন্টলি উইল বি হ্যাপেন্ড। ট্যানজেনশিয়ালিটি আর সার্কামস্টেন্সিয়ালিটি কি? ট্যানজেনশিয়ালিটি মানে ইন উইচ ক্লায়েন্ট ক্যান নট রিচ টু দ্য মেন টপিক আফটার আননেসারি টকিং, মানে তাকে একটা কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞেস করা হলো, সে হচ্ছে আলাদাই দিকে চলে গেল, ঠিক আছে? সেটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি। ইট ইজ সিন ইন ম্যানিয়া। আর সার্কামস্ট্যান্সিয়ালিটি মানে হচ্ছে তাকে একটা টপিক নিয়ে জিজ্ঞেস করা হলো, সে অন্যদিকে ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু মেন যে টপিকটা সেটাই কিন্তু সে ফিরে আসবে, ঠিক আছে? অন্যদিকে ঘুরে ঘুরে অনেক কিছু বলছে, কিন্তু মেন টপিকে ফিরে আসবে, সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি। আর ট্যানজেনশিয়ালিটি মানে সে একটা টপিক নিয়ে জিজ্ঞেস করা হলো, সে বলছে বলছে মেন আনসারটা না বলে সে একটা ট্যানজেন্ট নিয়ে বেরিয়ে গেল, মানে সে আর আনসারে ফিরেই আসলো না, সে অন্যদিকে চলে গেল, ঠিক আছে? আর সার্কামস্ট্যান্সিয়ালিটিটাও আমরা ম্যানিয়া পেশেন্টদেরকে দেখতে পাই, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি ট্যানজেনশিয়ালিটি আর সার্কামস্ট্যান্সিয়ালিটি, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? প্রথমে সার্কামস্ট্যান্সিয়ালিটিটা দেখো, যে হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট টাইম ইজ ইট, দিয়ে সে বলছে ও টাইম, ইয়েস মাই ফাদার ইউ নো হি ওয়াজ অবসেসড উইথ ক্লকস, হি হ্যাড ওয়ান ইন এভরি রুম অফ দ্য হাউস, মানে সেই মানে কিছু ডিসক্রাইব করেই যাচ্ছে যেগুলো রিলেটেড নয়। হি হ্যাজ ওয়ান in every room of the house big grandfather clocks, we used to wind them every Sunday after church, rain or shine. I remember this one time was pouring truly a storm. I was a small child, maybe 7. Anyway, those clocks were always precious on time. Now where was I? Oh yes, the time, it is 3:50, দিয়ে ও বলছে যে টাইমটা হচ্ছে 3:50, মানে অনেক কিছু চলে গেল সেটা, কিন্তু মেনলি তো টাইমে ফিরে আসছে। যখন জিজ্ঞেস করা আছে হোয়াট টাইম ইজ ইট, সে কিন্তু ফিরে তারপর বলছে যে ইট ইজ 3:15, এটা 3:15 বাজছে, ঠিক আছে? বাট ট্যানজেনশিয়ালিটিতে কী হয়, ফর এক্সাম্পল একজনকে জিজ্ঞেস করা হয়েছে ক্যান আই পেট ইউর ডগ, মানে তোমার ডগটাকে কি আমি পেট করতে পারি? সে বলছে ডগস আর নাইস, আই ওয়ান্স হ্যাড আ ক্যাট নেমড মিটেন্স, মিটেন্স লাভ টু ইট টুনা উইচ ইজ আ গ্রেট সোর্স অফ প্রোটিন, প্রোটিন ইজ ইম্পর্টেন্ট ফর মাসল বিল্ডিং, আই ওয়ার্ক আউট এভরি টুইসডে, ডু ইউ নো হোয়াট দ্য ওয়েদার উইল বি টুমরো? মানে সে ওই ডগ ক্যান আই পেট ইউর ডগের আনসারটা কিন্তু দিলই না, সে হচ্ছে কোথায় অন্যদিকে চলে গেল, দিয়ে জিজ্ঞেস করছে ওয়েদার কেমন হবে। তাহলে এটা ট্যানজেনশিয়ালিটি, মানে সে এমন একটা ট্যানজেন্ট নিয়ে চলে গেল, সে আর আনসারে ফিরেই আসছে না, সেটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি। আর সার্কামস্ট্যান্সিয়ালিটি মানে সে হচ্ছে অনেক কিছু ডিসক্রাইব করছে আরও এক্সট্রা জিনিস, কিন্তু হচ্ছে সে আনসারটা যেটা কোয়েশ্চেনটা করা হয়েছে সেটার কিন্তু আনসারে সে ফিরে আসবে, সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি। বোঝা গেছে? এরপর আমরা আসছি এই যে ট্যানজেনশিয়ালিটি অ্যান্ড সার্কামস্ট্যান্সিয়ালিটি দিয়েছে নর্মাল স্পিচ, এটা হচ্ছে গোল। সার্কামস্ট্যান্সিয়ালিটিতে কিন্তু গোলে ফিরে আসে, ট্যানজেনশিয়ালিটিতে কিন্তু আর ফিরে আসে না, ও চলে যায় ট্যানজেন্ট নিয়ে। দেন হচ্ছে ডিসঅর্ডার অফ মোটর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি ইট ইজ আ কোঅর্ডিনেটেড বডি মুভমেন্ট ডিউ টু মোটর রেসপন্স। ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি ইট ইজ সিন ইন ম্যানিয়া, ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া অ্যান্ড অ্যাজিটেটেড ডিপ্রেশন। ইট ইজ আ পারপাসলেস অ্যাক্টিভিটি, মানে সাইকোমোটর অ্যাক্টিভিটি হচ্ছে ইনক্রিজ হয়ে গেছে, মানে এটা ম্যানিয়াতে, ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া বা অ্যাজিটেটেড ডিপ্রেশনে আমরা দেখতে পাই। এটা হচ্ছে একটা পারপাসলেস অ্যাক্টিভিটি। ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি কি? মানে সিন ইন ডিপ্রেশন, আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটিটা কমে গেছে। গ্রিফ অ্যান্ড ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া ইন উইচ পারপাসফুলি অ্যাক্টিভিটিস আর ডিক্রিজড। দেন ডিসঅ্যাক্টিভিটি মানে কি? যেটা হচ্ছে রিপিটেড অ্যাক্টিভিটি, পজিশন, মুভমেন্ট, স্পিচ, অটোমেটিক অ্যাক্টিভিটি, মানে হচ্ছে ইকোলেলিয়া, ইকোপ্র্যাক্সিয়া। ইকোলেলিয়া, ইকোপ্র্যাক্সিয়া মানে কি? ধরো একটা পার্সন কিছু একটা জিনিস বলছে, ধরো নার্স কিছু একটা বলছে, সেটাকেই হচ্ছে সে রিপিট করছে, সেটা হচ্ছে ইকোলেলিয়া, তার কথাটাকে রিপিট করা। ধরো এখানে টেবিলে এই জিনিসটা রাখো, সেও বলছে টেবিলে এই জিনিসটা রাখো। ইকোপ্র্যাক্সিয়া মানে কি? সে যে অ্যাকশনটা করছে সেটাকে রিপিট করছে। ফর এক্সাম্পল নাচ কিছু একটা এরকমভাবে দেখাচ্ছে যে হচ্ছে এটা এখানে রাখো, সে ওটা রিপিট করছে, এটা মানে কথাটা নয়, অ্যাকশনটাকে রিপিট করছে এইভাবে। তো সেটা হচ্ছে ইকোপ্র্যাক্সিয়া। যখন অ্যাকশন রিপিট করে দ্যাট ইজ ইকোপ্র্যাক্সিয়া, যখন তার কথাটাকে ভার্বাল রেসপন্সটাকে রিপিট করে দ্যাট ইজ কল্ড অ্যাজ ইকোলেলিয়া। ভায়োলেন্স হচ্ছে সুসাইড, কম্পালশন, নেগেটিভিজম, এগুলো হচ্ছে ডিসঅ্যাক্টিভিটি। এরপর অ্যাক্টিভিটি ডিসঅর্ডার্সের মধ্যে আমরা কী কী পড়ি? একটা হচ্ছে স্টিরিওটাইপ অ্যাক্টিভিটি, মানে একটা সেম অ্যাক্টিভিটি রিপিট করছে, রিপিটেড অ্যাক্টিভিটি। স্টিরিওটাইপ পজিশন মানে রিপিটেড পজিশন। ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি কি? আর ডিক্রিজ রেসপন্স টু স্টিমুলি অ্যান্ড টেন্ডেন্সি টু রিমেইন ইন অ্যান ইমোবাইল পশ্চার, যেটা আমি আগেও ডিসক্রাইব করলাম। ওয়াক্সের মতো হচ্ছে হয়ে রয়ে যাবে, সে কিন্তু আর চেঞ্জ করছে না। ক্যাটালেপসি মানে কি? নিউরোলজিক্যাল সিমটম ডিউ টু লস অফ মাসেল টোন with loss of consciousness and sensation like seen in Parkinson disease. ক্যাটাপ্লেক্সি মানে কি?
লস অফ মাসেল টোন উইদাউট ওয়ার্নিং। ক্যাটালেপসিটা কিন্তু নিউরোলজিক্যাল সিমটম ডিউ টু লস অফ মাসেল টোন উইথ অর লস অফ কনসিয়াসনেস অ্যান্ড সেন্সেশন লাইক ইন পার্সন ডিজিজ। আর ক্যাটাপ্লেক্সিটা মানে মাসেল টোনটা লস হচ্ছে উইদাউট ওয়ার্নিং, অফেন ট্রিগার্ড বাই ইমোশনাল অফ কন্ডিশন ইউজুয়ালি সিন ইন নার্কোলেপসি। তাহলে এখানে ক্যাটালেপসি আর ক্যাটাপ্লেক্সির ডিফারেন্সটা কি? এখানে কিন্তু ভুল লেখা আছে। ক্যাটালেপসি যেটা, সেটা হচ্ছে পার্সন হচ্ছে একটা অড পশ্চার কিন্তু হোল্ড করে থাকবে, সেটা হচ্ছে ক্যাটালেপসি। এটা হচ্ছে অড পশ্চার হোল্ড করে থাকবে, ঠিক আছে, মানে একটা পশ্চার যেখানে যেখানে হচ্ছে সে একটা অড পশ্চার, সেটা হচ্ছে এরকমভাবে দাঁড়িয়ে আছে তো এইভাবে দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে, অড পশ্চার একটা হোল্ড করে থাকা, সেটাকে বলছে ক্যাটালেপসি। আর ক্যাটাপ্লেক্সি মানে হচ্ছে সাডেন ওই মাসেল উইকনেস হয়ে যাবে, হঠাৎ করে পেশেন্টটা পড়েও যেতে পারে, সাডেনলি মাসেল টোনটা উইকনেস হয়ে গেল, যে পড়ে গেল। এটা কেন হয়? ফ্রম স্ট্রং ইমোশন, মেবি কোনো একটা স্ট্রং ইমোশনের জন্য হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য আমাদের ক্যাটাপ্লেক্সিটা হয়। প্লেক্সি মানে কোনো একটা মাসেল টোনটার উইকনেস হওয়া, ঠিক আছে, এটা মনে রাখবে। অফেন ট্রিগার্ড বাই ইমোশনাল কন্ডিশন ইউজুয়ালি সিন ইন নার্কোলেপসি। আর ক্যাটালেপসি মানে হচ্ছে অড পশ্চারটাকে কিন্তু হোল্ড করবে, ওখানে কিন্তু মাসেল টোনের লস হয় না, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। দেন হচ্ছে টিআইসি, অ্যাবনর্মাল আর ইনভলিন্টারি পারপাস লেস মুভমেন্ট ইন চিলড্রেন, যেটাকে এটা টিক, এটা এমনভাবে লিখেছে টিআইসি টিক, এটা স্মলে লিখতে পারতো, যাই হোক। টিক হচ্ছে অ্যাবনর্মাল বা ইনভলেন্টারি পারপাসলেস মুভমেন্ট, যেগুলো সেগুলো হচ্ছে টিক, কিছু একটা পারপাসলেস মুভমেন্ট সে হচ্ছে করে যাচ্ছে, সেটাকে আমরা টিক বলে থাকি। ম্যানারিজম মানে কি? রিপিটেশন অফ মুভমেন্ট ইন স্টিরিওটাইপ ম্যানার, ঠিক আছে, কোনো একটা স্টিরিওটাইপ ম্যানারে হাতটা নড়াচ্ছে বা ঘাটটা নড়াচ্ছে, এটা হচ্ছে ম্যানারিজম, বা শোল্ডারটা শ্রাগ করে, এগুলো হচ্ছে ম্যানারিজম, অর হ্যাবিচুয়াল জেস্চার অফ ওয়ে অফ স্পিকিং অর বিহেভিং। আর টিকটা কিন্তু ইনভলেন্টারি পারপাসলেস মুভমেন্ট, মানে হঠাৎ করে কিছু একটা পারপাসলেস মুভমেন্ট করে দিল, এরকম করলো, সেটা। এরপর ম্যানারিজমটা কিন্তু সবসময় ওই ম্যানারেই করবে, সে যখন কথা বলে মেবি এরকমভাবেই কথা বলে সবসময়, এটা তার ম্যানার্সের মধ্যে, তাহলে ম্যানারিজম, ঠিক আছে। এরপর রিপিটেড স্পিচ অলসো নোন অ্যাজ স্টিরিওটাইপ স্পিচ। ভার্বিজারেশন মানে অবসেসিভ রিপিটেশন অফ র্যান্ডম ওয়ার্ডস উইদাউট আ স্টিমুলাস। ভার্বিজারেশন মানে হচ্ছে সে হচ্ছে রিপিট করেই যাচ্ছে র্যান্ডম ওয়ার্ডগুলোকে, মানে কোনো একটা স্টিমুলাস নেই কিন্তু তাও সেম জিনিসটাও হচ্ছে রিপিট করে যাচ্ছে, ঠিক আছে, যেটা আমরা ইয়েতে পড়লাম কী বলে পার্সিভারেশন, সেটাই কিন্তু প্রথম একটা আনসার কিন্তু সে ঠিক দিচ্ছে, সেই থটটা তার কনসিস্টেন্টলি রয়ে যাচ্ছে, কিন্তু ভার্বিজারেশনে সেটা একটা র্যান্ডম ওয়ার্ডসে বলে যাচ্ছে, মানে যেগুলো হচ্ছে রিপিট করে যাচ্ছে, সেটার কোনো মিনিংই নেই। ধরো এখানে যেমন যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তখন হচ্ছে যেমন থট পার্সিভারেশনে আমার নামটা আমি প্রথমে ঠিক বলছিলাম রিমা, তারপরের কোশ্চেনগুলোতেও আমি আমার নামটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে পার্সিভারেশন। কিন্তু ভার্বিজারেশনে কী হবে, যে আমার নাম জিজ্ঞেস করা হচ্ছে, আমি একটা অন্য কিছু বলছি, ফর এক্সাম্পল বুক, আমার নাম জিজ্ঞেস করছে, আমি যে বুক, তারপরে আবার জিজ্ঞেস করছে বুক, মানে কোনো একটা রিপিটেশন অফ র্যান্ডম ওয়ার্ডস, যেটার কোনো মিনিং নেই, তার কোশ্চেনের সাথেও কোনো ইয়ে নেই, সেটা হচ্ছে ভার্বিজারেশন। বা বুক 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 সে বলেই যাচ্ছে, এটা হচ্ছে ভার্বিজারেশন। ডিসলেক্সিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন লার্নিং টু রিড অর ইন্টারপ্রেট ওয়ার্ডস, লেটার্স অ্যান্ড আদার সিম্বলস বাট ডু নট এফেক্ট জেনারেল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে লার্নিংয়ের ডিসঅর্ডার বা ডিফিকাল্টি টু লার্নিং বা লিড, এটা হচ্ছে ডিসলেক্সিয়া। দেন হচ্ছে সুইসাইড মানে কি? অ্যাক্ট টু হার্ম ওয়ান সেলফ, ইট ইজ ইউজুয়ালি সিন ইন ডিপ্রেশন। ইকোল্যালিয়া মানে আমি অলরেডি বললাম রিপিটেশন অফ ভয়েস অর ইমিটেশন অফ ভয়েস, ইট ইজ ইউজুয়ালি সিন ইন ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া, such as when doctor is asking to the patient what is your name, then the patient repeats same sentence what is your name, তো এটা হচ্ছে ইকোলেলিয়া। ইকোপ্র্যাক্সিয়া মানে কি? রেপিটেশন অফ মুভমেন্ট আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর ইমিডিয়েট অ্যাক্টিভিটি অর বিহেভিয়ার, অ্যাক্টিভিটি আর বিহেভিয়ারটাকে যখন রিপিট করছে, দ্যাট ইজ ইকোপ্র্যাক্সিয়া। প্যালিল্যালিয়া মানে কি? রিপিটেশন অফ সেলফ স্পোকেন ওয়ার্ডস, নিজের যে ওয়ার্ডগুলো সেগুলোই আমি আবার রিপিট করছি উইথ ডিক্রিজ ইন টোন, প্রেসার অ্যান্ড ভলিউম, যেটা হচ্ছে প্যালিল্যালিয়া। কপ্রোল্যালিয়া মানে ইউজ অফ অবসিন ওয়ার্ডস ইন ল্যাঙ্গুয়েজ ইন পাবলিক স্পেস। অবসিন মানে হচ্ছে সোশ্যালি আনএক্সেপ্টেবল ওয়ার্ড, যেগুলো খারাপ খারাপ কথা আমরা বলছি, সেগুলো হচ্ছে কপ্রোল্যালিয়া। কপ্রোপ্যাক্সিয়া মানে অবসিন মুভমেন্ট পাবলিক স্পেসে করছি, যেমন টিক ডিসঅর্ডার, আর সোশ্যালি আনএক্সেপ্টেবল যে মুভমেন্ট সেগুলো করলে কপ্রোপ্যাক্সিয়া। কপ্রোফেকিয়া মানে স্টুল ইটিং, ইউজুয়ালি সিন ইন অ্যানিমালস অ্যান্ড ইন ক্লায়েন্টস উইথ স্কিজোফ্রেনিয়া। ডিসলেলিয়া মানে হচ্ছে ইনঅ্যাবিলিটি টু আর্টিকুলেট কম্প্রিহেন্সিবল স্পিচ, স্পেশালি ওয়েন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজ অফ প্রাইভেট ওয়ার্ডস অর সাউন্ড, সেটা হচ্ছে তাই সে আর্টিকুলেটই করতে পারছে না। ভায়োলেন্স মানে কি? অ্যাক্ট টু হার্ম আদার্স, ইউজুয়ালি সিন ইন ম্যানিয়া, ম্যানিক এপিসোড, ইট ইজ অ্যান সাইকিয়াট্রিক এমার্জেন্সি, ঠিক আছে।
দেন আমরা আসছি ইমোশন আর ফিলিংস। ইমোশন ইজ অফেন ডিফাইন্ড অ্যাজ আ কমপ্লেক্স স্টেট অফ ফিলিং দ্যাট রেজাল্ট ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস উইচ ইনফ্লুয়েন্স থট অ্যান্ড বিহেভিয়ার। তাহলে ইমোশনটা হচ্ছে একটা কমপ্লেক্স স্টেট অফ ফিলিং, যেটা হচ্ছে ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল চেঞ্জেসগুলো রেজাল্ট করছে উইচ ইনফ্লুয়েন্স থট অ্যান্ড বিহেভিয়ার। ইমোশনালিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ রেঞ্জ অফ সাইকোলজিক্যাল ফেনোমেনা ইনক্লুডিং টেম্পারামেন্ট, পার্সোনালিটি, মুড অ্যান্ড মোটিভেশন। এরপর ডিসঅর্ডার অফ মুড, ইমোশন আর এফেক্ট কি? প্লেজারেবল এফেক্ট ডিসঅর্ডার, যেটা হচ্ছে মেনিয়া অর মেনিক এপিসোড। ডিউরিং দ্য মেনিক এপিসোড দ্য লেভেল অফ সেরোটোনিন অ্যান্ড নন এপিনেফ্রিন হ্যাজ বিন ইনক্রিজড। ইউফোরিয়া, দ্য মাইল্ড এলিভেশন অফ মুড অলসো নোন অ্যাজ হাইপোম্যানিয়া, ক্যারেক্টারাইজ বাই সেন্স অফ হ্যাপিনেস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। মানে হচ্ছে খুব একটা এলিভেশন অফ মুড হয়ে গেছে, সে হচ্ছে ইউফোরিয়াতে চলে গেছে, মানে তার একটা হ্যাপিনেসটা বেড়ে যাবে, তার সাইকোলজিক্যাল ওয়েলবিংটা বেড়ে যাবে, সেটা হচ্ছে ইউফোরিয়া। দেন আছে ইলেশন। ইলেশন মানে মডারেট এলিভেশন অফ মুড, ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। এখানে মুডটা তো এলিভেট হচ্ছে, তার সাথে সাথে কী হচ্ছে, সাইকোমোটর অ্যাক্টিভিটিগুলোও এলিভেট হচ্ছে, সে অনেক কিছু পারফর্ম করছে, সে অনেক কিছু কাজ করছে, এক্সট্রা সাইকোমোটর অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো ইনক্রিজ হচ্ছে। এক্সালটেশন মানে কি? সিভিয়ার এলিভেশন অফ মুড, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি ইউজুয়ালি সিন ইন সিভিয়ার মেনি। এটা তার পরের স্টেজ, মানে হচ্ছে এলিভেশন অফ মুড হচ্ছে, আর গ্র্যান্ডিওসিটি ফিলিং আসছে, মানে আমি সব থেকে বড়, যেটা বলছিলাম না, গ্র্যান্ডিওস ফিল করবে, সে খুব পাওয়ারফুল ফিল করছে, এটা হচ্ছে সিভিয়ার ম্যানিয়াতে আমরা দেখতে পাই। এক্সট্যাসি মানে কি? ভেরি সিভিয়ার এলিভেশন অফ মুড ক্যারেক্টারাইজড বাই সেন্স অফ রিবর্ন, ফিলিং আউট অফ ওয়ার্ড অ্যান্ড ডিক্রিজড অ্যাক্টিভিটি, অলসো নোন অ্যাজ স্টুপারাস মেনিয়া অর ডিলিরিয়াস মেনিয়া। মানে একদম সিভিয়ার রিলেশন অফ মুড হবে, যেটাতে মনে হবে যে আমি আবার রিবার্থ করে নিয়েছি, মানে আমি একদম ওয়ার্ল্ডের থেকে আলাদা, এতটা মানে সিভিয়ার মুড এলিভেশন হবে। ডিক্রিজড অ্যাক্টিভিটি মানে স্টুপারাস মেনিয়া, এখানে কিন্তু সে স্টুপারাস মেনিয়াতে পৌঁছে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সিভিয়ার এলিভেশন অফ মুড। দেন হচ্ছে আনপ্লেজারেবল এফেক্ট ডিসঅর্ডার। ডিউরিং দ্য ডিপ্রেশন এপিসোড দ্য লেভেল অফ সেরোটোনিন অ্যান্ড নরএপিনেফ্রিনটা কিন্তু কমে যায়। দে আর কমনলি সিন ইন ডিপ্রেশন। অ্যালেক্সিথাইমিয়া মানে কি? ইনএবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব ইমোশন এক্সপিরিয়েন্সড বাই ওয়ান সেলফ অর আদার, অর ইনএবিলিটি টু ডু অর টু ডিসক্রাইব ইমোশন ভার্বালি। মানে হচ্ছে কোনো একটা ইমোশন সে হচ্ছে যেটা ফিল করছে, সেটা হচ্ছে সে ডিসক্রাইবই করতে পারছে না, সেটা হচ্ছে অ্যালেক্সিথাইমিয়া। ডিসপার্সোনালাইজেশন মানে কি? স্টেট ইন উইচ ওয়ান্স থট অ্যান্ড ফিলিং সিম আনরিয়েল। মানে পার্সোনালাইজেশন, ডিপার্সোনালাইজেশন মানে পার্সোনালাইজেশন থেকে ডি হয়ে যাচ্ছে, মানে সেটা থেকে সে আলাদা হয়ে যাচ্ছে, মানে তার নিজের যে থটস আর ফিলিংগুলো সেগুলো হচ্ছে আনরিয়েল লাগছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন। মুড সুইং মানে কি? আনস্টেবল মুড। লেবাইল এফেক্ট মানে কি? অলসো নোন অ্যাজ সিউডো বালবার এফেক্ট অর ইমোশনাল ইনকন্টিনেন্স ইজ আ disorder where the patient has excessive displaying the emotion or express emotion that are not congruent with the situation, যেগুলো হচ্ছে সিচুয়েশনের সাথে কংগ্রুয়েন্ট নয়, সেটা হচ্ছে বাইল ইফেক্ট, ঠিক আছে? কংগ্রুয়েন্স যেটা আমি বোঝালাম, যে সিচুয়েশন আছে সেটা অপোজিট সে বিহেভ করছে, সেগুলো হচ্ছে বাইল ইফেক্ট। দেন হচ্ছে ব্লান্ট ইফেক্ট, মানে হচ্ছে ডিক্রিজ অ্যাক্টিভিটি টু এক্সপ্রেস ইমোশন থ্রু ইউর ফেসিয়াল এক্সপ্রেশন, টোন অফ ভয়েস অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট। মানে তার এফেক্টটা একদম ইমোশনগুলো ব্লান্ট হয়ে গেছে, মানে সে হয়তো খুশির একটা জিনিস বলছে কিন্তু একদম এভাবে বলছে, মানে বা স্যাড জিনিস বলছে সেটাও একদম স্ট্রেট ফেসে, কোনো তার এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশন লেস হয়ে গেছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ব্লান্ট এফেক্ট। ফ্ল্যাট এফেক্ট মানে কি? ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন ভায়া ফেসিয়াল এক্সপ্রেশন। ব্লান্ট এফেক্টে ডিক্রিজড অ্যাবিলিটি হয়ে যায়, মানে অ্যাবিলিটিটা একটু কমে যায় ওই ইমোশনগুলো শো করার, মানে একটু সে চেষ্টা করছে কিন্তু একটু কম শো করছে। আর ফ্ল্যাট এফেক্ট মানে একদম ডিমিনিশড, একদম ইমোশনাল এক্সপ্রেশনটা একদম জিরো হয়ে গেছে। বাই ফেসিয়াল এক্সপ্রেশন। অ্যাপ্যাথি মানে ল্যাক অফ ইন্টারেস্ট। অ্যাপ্যাথি মানে কি? মানে তার ইন্টারেস্ট নেই, কিছু একটা কাজ সে আগে ইন্টারেস্টফুলি করতো, এখন তার ইন্টারেস্টই আসছে না, সেটা হচ্ছে অ্যাপ্যাথি। অ্যানেডোনিয়া মানে কি? ল্যাক অফ প্লেজার অর কমপ্লিট লস অফ প্লেজার। আগেও বললাম অ্যাম্বিভ্যালেন্স মানে টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস অ্যাবাউট সেম থিং সেম টাইম সেম পারসন। মানে দুটো একটা আইডিয়া তার আসছে, তার দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া পরপর আসছে, মানে একবার ভাবছে যে আমি এটা করবো, আমি এটা করবো না, সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। এফেক্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? ডিসপ্লে অর রিয়াকশন দ্যাট ডু নট ম্যাচ দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর ইন। যেটা আমি বলছিলাম যে হচ্ছে তার এফেক্টটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে তার মুডটা যেটা হচ্ছে যে রিয়াকশনগুলো ডিসপ্লে করছে সেটা কিন্তু সিচুয়েশনটাকে ম্যাচ করছে না। ধরো কেউ মারা গেছে, সে হচ্ছে ওখানে হাসছে খুব, ঠিক আছে? তাহলে এটা তার ম্যাচ করছে না সিচুয়েশনটাকে, সেটা হচ্ছে এফেক্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মানে সিচুয়েশনের সাথে যখন ম্যাচ করছে না তখন সেটা এফেক্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আগে যেমন মুড ইনকংগ্রুয়েন্ট বললাম, মানে মুডের সাথে তার হচ্ছে বিহেভিয়ার ম্যাচ করছে না, তখন সেটা মুড ইনকংগ্রুয়েন্ট। এরপর হচ্ছে ফিয়ার, যেটা আনপ্লেজেন্ট ইমোশন কজড বাই থ্রেট অফ ডেঞ্জার, পেইন অর হার্ম, সেটাকে আমরা ফিয়ার বলে থাকি।
এরপর হচ্ছে মেমোরি। মেমোরি কি? মেমোরি ইজ দ্য পার্সোনাল রেকর্ড অফ পাস্ট এক্সপিরিয়েন্সেস। ইট ইজ দ্য ব্রেন অ্যাবিলিটি টু স্টোর ইনফরমেশন টু ইউজ লেটার। মেমোরি স্টাডিড ইন সায়েন্স known as cognitive psychology. There are two types of memory, short term and long term memory, also known as working memory and reference memory. Dementia is a memory disorder. Events of memory হচ্ছে collection, storage and recall. The stage of model of memory যেটা হচ্ছে রিচার্ড অ্যাটিকসন আর রিচার্ড সিফিন দিয়েছিল। দিস থিওরি আউটলাইন 3 সেপারেট স্টেজেস অফ মেমোরি, সেন্সারি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। এত কিছু আসে না। হ্যাঁ, টাইপস অফ মেমোরিটা ইম্পর্টেন্ট। ইমিডিয়েট মেমোরি মানে হচ্ছে কি? যেটা সেকেন্ড ও মিনিটে কাজ করছে। ইট ওয়ার্কস অলওয়েজ ইন কনসিয়াস মাইন্ড ইন উইচ ইন্ডিভিজুয়াল ক্যান ইনস্ট্যান্ট রিকল, রিপিট 6 ডিজিট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি। তারপরে হচ্ছে রিসেন্ট মেমোরি মানে বা এখন যে কাজটা করলো, ইমিডিয়েটলি ধরো একটা কাজ করেছে, সেটা জিজ্ঞেস করলো যে এটা কী করলে, তো সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট মেমোরি। রিসেন্ট মেমোরি মানে ওয়ার্কস ইন মিনিটস টু আওয়ার্স। ইট ওয়ার্কস ইন সেমি সাবকনসিয়াস মাইন্ড, রিকোয়ার্ড ফোকাস অর কনসেন্ট্রেশন। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট টুডে? মানে হচ্ছে ধরো একটা পেশেন্ট দুপুরে এসে, তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো, তাহলে সকালের জিনিসটা সে মনে করছে, সেটা হচ্ছে রিসেন্ট মেমোরি। রিমোট মানে মান্থস টু ইয়ার্স। ইট অকার্স ইন আনকনসিয়াস মাইন্ড, ক্যান নট কনসিয়াসলি রিকল উইচ ইয়ার সেলিব্রেটেড ইয়োর ফার্স্ট বার্থডে। মানে একদম পুরনো একটা জিনিস সে জিজ্ঞেস করছে, বা তোমার অ্যানিভার্সারি কবে, সেটা হচ্ছে একদম যেটা রিমোট মেমোরি। ঠিক আছে, রিমোট মেমোরি ক্যান বি রিকল বাই দ্য হেল্প অফ হিপনোসিস অ্যান্ড অ্যাব্রিয়াকশন, যেটা হচ্ছে নার্কোটেস দিয়ে করা হয়। এরপর ডিসঅর্ডার অফ মেমোরি কি? অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া মানে লস অফ মেমোরি। রেট্রোগেড অ্যামনেশিয়া মানে হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ দ্য মেমোরি ফর ইভেন্টস বিফোর দ্য ইঞ্জুরি। কোনো একটা ইঞ্জুরি হয়েছে, তার ইঞ্জুরির আগের যে মেমোরিগুলো সেগুলো সে ভুলে গেছে, তাহলে সেটা রেট্রোগেড। অ্যান্টেরোগ্রেড মানে ইম্পেয়ারমেন্ট অফ দ্য মেমোরি ইভেন্টস আফটার ইঞ্জুরি, মানে ইঞ্জুরির পরের যে ইভেন্টগুলো সেগুলো ভুলে গেছে, সেটা হচ্ছে অ্যান্টেরোগ্রেড মেমোরি অ্যামনেশিয়া। দেন হচ্ছে গ্লোবাল অ্যামনেশিয়া মানে সাডেন এপিসোড অফ কমপ্লিট মেমোরি লস, হঠাৎ করে কমপ্লিটলি তার মেমোরি লস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গ্লোবাল অ্যামনেশিয়া। এই যে পাস্ট ইভেন্টগুলো ভুলে গেলে রেট্রোগেড, ফিউচার যে ইভেন্টগুলো মানে ইঞ্জুরির পরের যে ইভেন্টগুলো সেটা হচ্ছে অ্যান্টেরোগেড অ্যামনেশিয়া, আর টোটাল সব কিছু ভুলে গেলে সেটা হচ্ছে গ্লোবাল অ্যামনেশিয়া। হাইপার অ্যামনেশিয়া মানে কি? এক্সেসিভ রিটেনশন অফ মেমোরি, মানে অনেক বেশি মেমোরিটা সে মনে রাখছে, একদম শর্ট ডিটেল, একদম স্পেসিফিক ডিটেল সে মনে রেখেছে, সেটা হচ্ছে হাইপার অ্যামনেশিয়া উইচ ইজ রিলেটেড টু পার্টিকুলার ইভেন্ট, কমনলি সিন ইন প্যারানয়েড, স্কিজোফ্রেনিয়া অ্যান্ড ম্যানিয়া। প্যারা অ্যামনেশিয়া মানে কি? অ্যাবনর্মাল কালেকশন অফ মেমোরি, মানে সে হচ্ছে মেমোরিটা তার ভুলভাল হচ্ছে, সে কালেকশন করছে, অ্যাকচুয়ালি ওইটা নয়, কিন্তু উল্টো পাল্টা সে মনে পড়ছে। এখানে এই যে কনফাবুলেশন, ক্রিয়েশন অফ ফলস মেমোরিজ টু ফিল আপ দ্য গ্যাপ অফ মেমোরি টু মেনটেন সেলফ ডিগনিটি, কমনলি সিন ইন অ্যালকোহলিক ক্লায়েন্ট অর ব্ল্যাকআউট। মানে কোনো একটা মেমোরিতে ফাঁকা হয়ে গেছে, ওর ওই জায়গাটা মনে পড়ছে না যে কী হয়েছিল, সে ফলসলি একটা ওখানে তৈরি করে দিচ্ছে যে এখানে মেবি এই জিনিসগুলো হয়েছিল, সেটা হচ্ছে কনফ্যাবুলেশন। কর্সাকফ সাইকোসিস মানে অকাস ডিউ টু ল্যাক অফ ভিটামিন B1, এগুলো আমরা সব ইয়েতে পড়বো, অ্যালকোহলিক ডিসঅর্ডারে দেখতে পাই। ডেজাভু, ডেজাভু মানে কি? অলরেডি সিন, মানে সেন্স অফ ফ্যামিলিয়ারিটি টু আনফ্যামিলিয়ার, মানে কোনো একটা সিচুয়েশনে আমরা আছি, কিছু একটা কাজ করছি, মনে হবে এটা আমরা আগেই করেছি, বা এই সিচুয়েশনে আমরা আগেই ছিলাম, কিন্তু ওটা আমরা কোনো দিন করিনি, তাও মনে হবে যে এটা অলরেডি আমরা করেছি, সেটা হচ্ছে ডেজাভু। জামিস ভুটা ঠিক অপোজিট। ঠিক আছে, সেন্স অফ আনফ্যামিলিয়ার টু ফ্যামিলিয়ার, মানে হচ্ছে আমরা একটা কোনো কাজ করছি যেটা অলরেডি আমরা আগেও করেছি, ঠিক আছে, সেটা মনে হবে যে আমরা এটা তো কোনো দিন করিনি, ঠিক আছে, সেটা হচ্ছে জামিস ভু। দেন অ্যাগনোসিয়া মানে কি? অ্যাবিলিটি টু রিকগনাইজ ফ্যামিলিয়ার অবজেক্ট, ইউজুয়ালি সিন ইন অ্যালজাইমার ডিমেনশিয়া। অ্যাগনোসিয়া মানে যে ফ্যামিলিয়ার অবজেক্টটা আছে সেটাকে আমরা রিকগনাইজ করতে পারছি না, কোনো একটা ফ্যামিলিয়ার অবজেক্ট আছে, ধরো কোনো একটা জিনিস, বইটা, আমরা হচ্ছে রিকগনাইজ করতে পারছি না যে এটা হচ্ছে বই, সেটা হচ্ছে অ্যাগনোসিয়া। কোনো ফ্যামিলিয়ার অবজেক্টকে যখন রিকগনাইজ না করতে পারে সেটাকে অ্যাগনোসিয়া বলছি। লেথোলজিয়া মানে কি? ইনঅ্যাবিলিটি টু রিকল ফ্যামিলিয়ার নেম, নামটা যখন রিকল করতে পারছে না সেটা হচ্ছে লেথোলজিয়া। Narco test kit. This test is done to have verbal elicitation from suspect when the brain mapping indicates that the subject has definite information about commission of crime. It is also known as truth serum test or drug hypnosis or narco interview technique, that is based on the concept which if a person is administered a drug which suppress his or her reasoning power without affecting his or her memory or speech. এখানে কি করা হয়? Precondition for narco test: permission from judicial court is essential, consent from the individual is mandatory, medical fitness certificate by physician is obtained prior to the test. এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ইন উইচ মোস্ট কমন ড্রাগ ইউজড ইজ সোডিয়াম থায়োপেন্টাল, আদার মিডাজোলাম, এগুলোও ইউজ করা যেতে পারে। ইট ইজ আ প্রসেস অফ অ্যাব্রিয়েকশন অর ক্যাথারসিস আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল স্পিক দ্য ট্রুথ, মানে এই ড্রাগটা অ্যাডমিনিস্টার করা হয়, তারপরে ইন্ডিভিজুয়ালকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সে হচ্ছে তার মেমোরি হিসেবে সে হচ্ছে কোশ্চেনগুলো বলে, সে কিন্তু তার
এখন যে তার রিসেন্ট মানে তার ওই কনসিয়াসনেসটা নাই, মানে নেই, ঠিক আছে, যে রিসেন্ট কনসিয়াসনেসটা কিন্তু তার নেই, সে হচ্ছে পুরনো যে মেমোরিগুলো হয়ে গেছে সেগুলো সে রিকল করে করে আনসারটা বলছে। এটা হচ্ছে মানে ক্রিমিনাল দেরকে ধরার সময় অনেক সময় তাদেরকে জিনিসপত্র বের করার সময় নার্কো টেস্টটা করা হয়, তোমরা অনেক সময় দেখেছো। ইন দিস টেস্ট ইন্ডিভিজুয়াল ইমাজিনেশন ইজ সাপ্রেসড or neutralized or reasoning affected and making him or her semi conscious, ঠিক আছে। the individual is not in position to speak up on his or her own but can answer specific or simple question, মানে সে হচ্ছে ওরকম একটা পজিশনে নেই যে নিজের থেকে হচ্ছে কথা বলবে, কিন্তু তাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেটার কোশ্চেনটা সে আনসারটা দিতে পারে। সে হচ্ছে তার টোটাল স্টেট অফ কনসিয়াসনেসে নেই, কিন্তু সে হচ্ছে ওই তার আনকনসিয়াসে যে মেমোরিগুলো রয়ে গেছে বা যে মেমোরিগুলো ডিপ ইনসাইড তার রয়ে গেছে সেগুলো হচ্ছে সে বলতে পারবে, ঠিক আছে। It became difficult for him or her to lie, and answer would be restricted to facts already aware to answer and unable to manipulate his or her answer being semi-conscious. সে কিন্তু তার আনসারগুলো এখানে ম্যানিপুলেট করতে পারবে না, যেহেতু সে একটা সেমি কনসিয়াস লেভেলে এখানে আছে। তো এটা হচ্ছে নার্কো টেস্ট, ঠিক আছে। তো আজকে এতটা অবধিই থাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর such content and updates. So thank you so much. Bye bye.